কত দুর্ভাগ্য জাতি, কত দুর্ভাগ্য জাতি। এ কোরআন কি বলছে আর আমরা কি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয় আর তা দিয়ে যদি এই কোরআনের তাহকিক তাফসীর করতে শুরু করা হয়, লিখতে লিখতে সারা দুনিয়ার সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কলেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। কল্পনা করেছেন আপনারা গোটা পশ্চিমবঙ্গের মানুষকে যদি, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে যদি 10 গ্যালন কালি দেওয়া হয়, কয় লক্ষ বছর লিখে শেষ করতে পারবেন বলেন? গোটা ভারতবর্ষের মানুষকে যদি 1 ট্রিলিয়ন গ্যালন পানি যদি কালি দেওয়া হয়, কয়েক লক্ষ বছর লিখে শেষ করতে পারবে না, তাই না? আর সেখানে আল্লাহ পাক বলছেন সমুদ্রের পানির কথা। তার কারণ হচ্ছে এই কোরআন হচ্ছে সর্বযুগের, সর্বকালের, সর্বদেশের, সর্বজনের, সর্বপ্রযোজ্য। এই পৃথিবীর মধ্যে মানুষ হিসাবে যদি কোনো মানুষ নিজেকে আত্মপ্রকাশ করতে চায়, কোরআন ছাড়া কখনো তার পূর্ণাঙ্গতা জীবনে আসতে পারে না। বলি সুবহানাল্লাহ। আজকে কোরআনের মাহফিলকে আমরা যারা উপস্থিতি দিয়ে সাজিয়ে তুলতে পারলাম, আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে আকাশ বাতাসকে মুখরিত করে সকলে বলছি আলহামদুলিল্লাহ, সকলে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা কাহফ থেকে আর সূরাতুদ দুহা থেকে দুটি আয়াত আমরা শুনেছি। আসুন আল্লাহ আমাদেরকে কি বলতে চাইলেন। আমাদের প্রথম সৃষ্টি, লক্ষ্য করুন, আমরা যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, এই দিনটা যেমন আমাদের জীবনের জন্য শুরুর দিন নয়, যেদিন আমাদের ইন্তেকাল হয়ে যাবে, আমরা মরে যাব, ওই দিনটাও ঠিক তেমনি আমাদের জীবনের জন্য শেষ দিন নয়। তাহলে আমাদের শুরুর দিন কোনটা আর শেষ দিন কোনটা একটু জেনে নেওয়া দরকার, ঠিক না? এই পৃথিবীতে যারা তার জন্মের এই প্রথম দিনটাকে প্রথম দিন মনে করে আর মৌতের দিনটাকে শেষ দিন মনে করে, এই থিঙ্কিং বা এই মানসিকতা বা এই বিশ্বাসে যারা বিশ্বাসী, ওই মানুষগুলি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অন্যায় করেছে, সীমা লঙ্ঘন করেছে। কথা বুঝতে পেরেছেন? এই পৃথিবীতে তাদের এই জীবনটা শুধুমাত্র পৃথিবীকেই যারা তাদের জীবন মনে করেছেন, এই মানুষরা পৃথিবীতে অন্যায় করতে দ্বিধাবোধ করেননি, কারণ তারা পরকালে বিশ্বাসী নয়, পূর্বের জীবনেও বিশ্বাসী নয়। ঠিক না বলেন? হ্যাঁ না বলেন? বন্ধুরা, আসুন আমরা আমাদের জীবনের শুরুর দিন কোনটা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন রূহের জগতে, আত্মার জগতে, যেটাকে আমরা আলমে আরওয়াহ বলি। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাব হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফলাহ নামক কিতাবের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম যখন সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে যখন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
তখন আমাদের এই রূহটা আল্লাহ পাকের সামনে ছিলেন, আমরা আল্লাহ পাককে সরাসরি দেখেছি, আল্লাহ পাক আমাদের সামনে ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা আল্লাহর দিকে তাকিয়ে বলেছিলাম, বালা নিশ্চয়ই আপনি আমাদের রব, কোনো সন্দেহ নেই। আল্লামা আবুল লাইস সামারকান্দি বলেছেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আরো কয়েকটি কথা আমাদের থেকে স্বীকৃতি নিয়েছেন। প্যারে হাজিরিন, খুব মনোযোগ। যেদিন আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, সেখান থেকে আমাদের জীবনের সূচনা হয়েছে। সেখানে আমাদের সৃষ্টি, সেখান থেকে আমাদের জীবনের সূচনা। এর পূর্বে কি আমরা ছিলাম? বলে তার সৎ উত্তর হচ্ছে, এর পূর্বে আমরা ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ পাকের ইলমের জগতে আমরা ছিলাম, বাস্তবে ছিলাম না। আর এটাই সূরা দাহরের প্রথম আয়াত আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে কি এমন একটি সময় আসে, এমন সময় ছিল না, এমন একটি অবস্থা কি মানুষের জীবনে ছিল না, যখন মানুষগুলি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোনো বস্তু হিসেবে তার কোনো আইডেন্টিটি ছিল না। রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের জগতে ছিলাম। ভালো করে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, শুরু হলো আমাদের সেই সৃষ্টির পরে আল্লাহ পাকের সাথে কথোপকথন। একমাত্র একটি শব্দ, খুব মনোযোগ, একমাত্র একটি শব্দ হচ্ছে রব। শব্দটি কি? সবাই বলতে হবে, শব্দটি কি? রব। এই রব শব্দটি দিয়ে আল্লাহ পাক তার বান্দার সাথে একমাত্র কমিউনিকেশন করেছেন, কনভারসেশন করেছেন, কথোপকথন করেছেন, মত বিনিময় চেয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এছাড়া আল্লাহ পাক কখনো তার বান্দার সাথে আর কোনো কথা বলেননি। তবে নবী এবং রাসূলদেরকে কয়েকজন নবী রাসূলের সাথে কথা বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার জন্য হযরত মুসাকে আগে 40 দিন রোজা থাকতে হতো। এরপরে কিছু কওল কাওয়াইল আছে যে কেউ কেউ বলেছেন যে আমি স্বপ্ন যুগে 100 বার 100 বার আল্লাহকে দেখেছি। কথাগুলি সরাসরি মূল কিতাবের নয়। কোনো সমস্যা? এনি প্রবলেম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যেহেতু শিআর কাসিদা বেশি পছন্দ করেন, আমার নিজের রচনার কিছু শিআর আপনাদেরকে শোনাবো। শুরুতে যেটা পড়েছি ফার্সি, এটাও আমার নিজের রচনা, আমার একেবারেই ছাত্র জীবনের লেখা। মুআজ্জাজ হাজিরিন, খুব মনোযোগ। সেদিন আল্লাহকে আমরা দেখেছি, আল্লাহ পাককে আমরা সচক্ষে এই দুই নয়নে দেখেছি, কিন্তু এই চরম চোখে আমরা দেখিনি। রূহের জগতে আমরা সেই কাইফিয়তে দেখেছি। মানুষীয় এই সুরতে আল্লাহ পাককে কখনো দেখা মানুষের পক্ষে সম্ভব হবে না, ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আয় আল্লাহ, তোমাকে আমি দেখতে চাই, তোমাকে দেখতে। আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? লান শব্দ ব্যবহার করেছেন। লান তারানি, ইটস কোয়াইট ইম্পসিবল, সম্ভবই না।
মুসা আলাইহিস সালাম বলছেন দেখবই দেখব। আল্লাহ বলেছেন লান তারানি, সম্ভব। ইতিহাস লম্বা, সেদিকে যাব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জালু আফরোজ হলেন। ইতিহাস বলতে গেলে ফজরের আযান দিয়ে দিবে, ইতিহাস বললাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ৭০,০০০ রহমতের ৭০,০০০ পর্দা, ৭০,০০০ মানে 70,000 নয়। বাংলায় আমরা যে ৭০,০০০ বলি, এই ৭০ তাদাদের দিক থেকে ৭০,০০০ নয়। মুফাসসিরিন বলেছেন এটা কত মিলিয়ন ট্রিলিয়ন হতে পারে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটি একটি কথিত কথা। ৭০,০০০ মানে অসংখ্য হাজার বা অসংখ্য লক্ষ কোটি। অসংখ্য পর্দার ভিতর থেকে আল্লাহ পাক শুধুমাত্র একটা নূরের অসংখ্য তাজাল্লির মধ্য থেকে একটা তাজাল্লি হযরত মুসার উপরে পড়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। মুফাসসিরিন বলেছেন যে হযরত মুসার চেহারা এরপরে পৃথিবীতে আর কেউ দেখতে পায়নি। কেন? মুসা আলাইহিস সালাম এতটুকু ঘুমটা দিয়ে থাকতেন। আর যারাই হযরত মুসা আলাইহিস সালামকে এরপরে দেখেছেন তারাই সঙ্গে সঙ্গে হার্ট ফিল হয়ে মরে গিয়েছেন। তার চেহারার মধ্যে এমন একটি বিশেষ একটা তাজাল্লি কাজ করেছে যে মানুষ তাকে আর দেখে বরদাস্ত করতে পারতেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে মানবীয় শরীরে আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু রূহের জগতে আমরা দেখেছি। আমরা যে জায়গাটাতে বসে আছি এটা কি আমবাগান? হ্যাঁ, আমবাগান। আপনাদের দেশে তো ভালো ভালো আম পাওয়া যায়, বিশ্ববিখ্যাত আম। আমের নাম নাকি আছে ল্যাংড়া, তাই? ল্যাংড়া, এটার কি ঠ্যাং আছে? তো ফের বি ল্যাংড়া হলো কিভাবে? আমার তো মাথায় আসছে না। তাই টক বলে ল্যাংড়া, এটা তো অনুচিত হয়েছে। আবার বাংলাদেশে শুনলাম হাড়ি ভাঙা না জেনে মাথা ভাঙা, আমের নাম হাড়ি ভাঙা। আমি বিদেশে দেখেছি, আমি মাত্র আসলাম, ইন্টারন্যাশনাল ট্যুর করে আসলাম। আবার রমজানের শুরুতেও ৫-৭ দিনের সফর আছে বাইরে, অস্ট্রেলিয়ার। তো ওখানে দেখলাম আপনাদের মালদার আম পাওয়া যায়। বিশ্বাস করছেন? ওখানে মালদার আম পাওয়া যায়। এই গত ২০-২৫ দিন আগে ইয়েতে স্টিপনি গ্রিডে মাহফিল ছিল, কি যে বলতো, দুবাইতে। ওখানে গিয়ে দেখলাম লেখা আছে আমের পেটির মধ্যে মালদার আম। আমি জিজ্ঞেস করলাম একজনকে যে আপনারা কি জানেন মালদা কোথায়? বলতেন না, মালদা ইজ ইন্ডিয়া। মালদাটা ভারতের একটি স্টেট, ইয়েতে একটা ডিস্ট্রিক্টের নাম, মানে পশ্চিমবাংলা। বিশ্বাস করানো গেল না আর কি। ওখানে মালদায় আম পাওয়া যায়, 12 মাস পাওয়া যায়। আপনার এখানে তো সিজন পাওয়া যায় নাকি? আচ্ছা, যাক, লম্বা কথা। এই যে আম গাছের নিচে বসেছে, আম গাছের মধ্যে আম যদি হয়, একটা আম আপনি খেয়েছেন, আম খাওয়ার পরে ভিতরে যে শক্ত আবরণ, যে তার বীজ যেটা থাকে, ওটার কি বলে? আটি। এটা শুদ্ধ বাংলাতেই বলে আটি, গুটি আটি যাই বলে। চিনেছেন তো নাকি? কথা বলে না, চিনছি। ভাইয়েরা আমার, খুব মনোযোগ। আমের আটিটা যদি মাটির মধ্যে আপনি রোপণ করে দেন, এটা থেকে সুপারি গাছ উঠবে নাকি কাঁঠাল গাছ উঠবে বলেন? আম গাছ উঠবে। এটার থেকে আম গাছ, এই আটি লাগালেন, আটি থেকে আম গাছ হয়েছে, সময় মতো তার মধ্যে শাখা প্রশাখা হয়েছে, সৃজনে তাতে মুকুল হয়েছে, এরপরে তার মধ্যে আম ধরেছে। আমটা আপনি হাতে নিলেন, খেলেন, খাবার পরে অবশিষ্ট হাতে কি থাকবে বলেন? সবাই বলে আটি তো থাকবে। তার মানে আটি থেকে শুরু হয়েছে, আটিতে গিয়ে তার শেষ হয়েছে। আটি থেকে তার শুরু হয়েছে, ইবতেদা হয়েছে, আটির মধ্যে গিয়ে তার ইন্তেহা হয়েছে।
যেখান থেকে শুরু সেখানে গিয়ে তার শেষ হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের সফর শুরু হয়েছে আল্লাহ পাকের দিদার থেকে। আল্লাহ পাকের দিদার থেকে আমাদের সফর শুরু হয়েছে, আর সেখান থেকে আমাদের সফর শুরু হয়েছে রূহের জগৎ থেকে। মায়ের রেহেমের জগতে এসেছি, মায়ের অ্যাবডোমিনাল এই ওয়ালের আড়ালে আমাদের সেখানে বডি রিফরমেশন হলো, বডি তৈরি হলো। সেখান থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, পৃথিবীতে আসলাম। আল্লাহ পাক বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ইলা আখিরিল আয়াত। আমরা মৃত ছিলাম, সেখান থেকে জিন্দা হলাম। তারপরে আল্লাহ পাক বলছেন সুম্মা ইউমিতুকুম, এরপরে আমাদের মরণ হবে। সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করা হবে। আল্লাহ পাক বলেছেন সর্বোপরি সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা তার কাছেই ফিরে যেতে হবে। তাহলে সেখান থেকে আমরা কবরে, সেখান থেকে হাসরে, সেখান থেকে কোথায়? সেখান থেকে কেউ জান্নাতে, কেউ জাহান্নামে, কেউ জান্নাতে, কেউ জাহান্নামে। ওই জান্নাতে গিয়ে যখন আমরা সকলে বিরক্ত হইতেছেন, আপনারা বিরক্ত হচ্ছে? জান্নাতে গিয়ে আমরা সেখানে আমাদের সবচেয়ে বড় ডেস্টিনেশন বা সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে উজুহু ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। জোরে বলি আল্লাহু আকবার। সেদিন জান্নাতে গিয়ে আমরা আল্লাহর সাথে আবার দেখা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সফরের শেষ। শুরু হলো আল্লাহর দিদার থেকে, শেষ হবে গিয়ে কোথায়? আল্লাহ পাকের দিদারে। যেমন ভাবে আটি থেকে শুরু হয়ে আটিতেই ইবতিদা, আটিতেই ইন্তেহা, আটিতেই শুরু হয়ে আটিতে গিয়ে যেমন ভাবে শেষ হয়েছে, এমন ভাবে দিদারে এলাহিতে আমাদের জীবনের শুরু হয়েছে। আর জীবনের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে যাব আল্লাহ পাকের দিদারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পৃথিবীতে বলেছেন, তোমরা কি আমি আল্লাহর সাথে যদি মোলাকাত করতে হয়, আমি আল্লাহর সাথে যদি আবার মোলাকাত যদি তোমাদের করতে হয়, আমি আল্লাহর সাথে মোলাকাত যদি করতে হয়, তাহলে পৃথিবী নামক, পৃথিবী শব্দের অর্থ হচ্ছে টাইম জোন। পৃথিবী মানে টাইম জোন, একটা সময়ের একটা দা ইনফ্রাস্ট্রাকচার অফ টাইম, একটা সময়ের ইনফ্রাস্ট্রাকচারের নাম হচ্ছে পৃথিবী। বুঝেছেন? কথাটা মনে রাখবেন। এই যে এটা একটা টাইম জোন। আল্লাহ পাক বলেছেন এই টাইম জোনের মধ্যে থেকে যদি তোমরা সরাসরি আল্লাহর সাথে যদি মোলাকাত করতে হয়, তাহলে আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলি আল্লাহু আকবার। দেখেন কত সরল, কত সুন্দর, কত সহজ সরল কথা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যদি মনে রাখো, তোমরা তোমাদের রবের সাথে আবার মিলিত হতে চাও, দেখা করতে চাও, তাহলে এই টাইম জোনের মধ্যে একটা কাজ করবে। কয়টা কাজ বলেন? একটা কাজ করবে। এই একটা কাজ যদি দুনিয়া নামক এই জায়গায় একটা কাজ যদি তুমি করতে পারো, তাহলে আবার তুমি তোমার আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। তুমি তোমার আল্লাহর সাথে আবার মোলাকাত হয়ে যাবে। তখন কোনো টাইম জোন থাকবে না। অনাদি অনন্তকাল যার শুরু আছে, যার শেষ নাই, যার শুরু আছে, যার কোনো শেষ নাই, সেটা হচ্ছে দিদারে ইলাহি। কতদিন? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি
তার তাহকিক করেছেন ফাতহুল বারি ফি শারহিল বুখারীতে আল্লামা আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি ফি শারহিল বুখারীতে আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি বদরুদ্দিন আইনি এবং ইবনে হাজার আল আসকালানী সুন্দর করে বলেছেন। আরেকটা আলিম ভাইয়েরা কিতাবের নাম লিখলেন, অত্যন্ত সুন্দর একটি কিতাব বুলুগুল মারামের শরাম। হযরতে আসকালানী ওর শরাটা লিখেছেন সুবুলুস সালাম, সুবুলুস সালাম, আবার বলছি সুবুলুস সালাম। এই সুবুলুস সালাম কিতাবটাকে মুতাআলা মুওয়াজানা করে দেখবেন, আল্লামা আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে কথাটার তাহকিক করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল হাশরের ময়দানে প্রথমে জান্নাতে একবার শুধুমাত্র, যেমন টর্চ, এটা টর্চ টিপ দিয়ে আমি বন্ধ করে দিলাম, বুঝতেছেন কথা? আমি তো আপনাদের মতন তো বাংলা জানি না, আমার কথা বুঝেন কিনা আল্লাহই জানে। ঘুমাইতেছেন না তো? কিছু মানুষ আছে বসে বসে ঘুমায়, ওটা কি বলেন দুলা, ওইভাবে এলে দুলে পড়ে আছে না। গত বছর এই যে কি যে বলে না কাতার বিশ্বকাপ, ফুটবল খেলা গেল, ফিফা কাতার বিশ্বকাপ, আমার মাহফিল ছিল বাংলাদেশের নেত্রকোনাতে মাহফিল ছিল। তো আমি দেখলাম যে ওখানে মাহফিল করতে বসলাম, তো সভাপতি সাহেব বলছে এভাবে ঘড়ি দেখায় বলছে, হুজুর 11:25 আলোচনা শেষ করবে, 26 যেন না হয়। বলে ওয়াজ করতে বসলাম, সে আমাকে সময় ধরে দিয়েছে, যেহেতু 26 যেন না হয় বলেছে, আল্লাহ যাই করে 40-এর আগে ছাড়বো না। এরপরে যেই না সময় 20 হয়েছে, 11:20, সভাপতি সাহেব বলছে, হুজুর কাশি একটা দিয়েছে, হুজুর ঘড়ি দেখেছি, ঘড়ি দেখে কি হয়েছে? আমি বললাম যে কাশি দিয়ে ঘড়ি দেখাইছে, 50-এর টাকা ম্যাক্স আর বোনাস করলে। মানুষ তো ওখানে তো মানুষ বেশি হয়, 30, 40, 50 হাজার মানুষ হয়, বড় বড় মাহফিল। যেই না দেখলাম 25-এর কাটা হয়েছে, দেখতে দেখতে মাহফিল ফাঁকা হয়ে গেছে। কয়েকটা ডেট ওভার বুড়া মানুষ কয়েকটা আছে, আর মাইকম্যানটা বসে বসে এভাবে খাবার খাচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম যে ব্যাপার কি, মানুষ পালালো না জানি, ভারতবর্ষ বর্ডার এখানে পাশাপাশি না, জঙ্গল থেকে কোনো হাতি বা ঘাস পেয়ে। সভাপতি সাহেব পকেট থেকে আমার হাদিয়া টেবিলের উপরে রেখে একটা পলিটলি সালাম দিয়ে উনিও পালাইছে। ব্যাপার কি, আমিও ভিতরে ভয় পেয়েছি, না তাড়াতাড়ি মনোরা দিয়ে শেষ করা দরকার, দিয়ে শেষ করে বের হয়ে গিয়ে রাস্তায় দেখলাম তো বিশাল ব্যাপার, হাজার হাজার লাখ লাখ মানুষ বিশাল বড় বড় পর্দা লাগায় খেলা দেখতেছে। আমার ড্রাইভার পান খাওয়ার অভ্যাস আছে, কোন দোকান থেকে একটু পান সুপারি পাওয়া গেল না, সেখান থেকে ঢাকায় আসতে হবে, তো ঢাকা পর্যন্ত দূরত্ব অনেক বেশি, তো পান টান না পেয়ে রওনা দিয়েছে। যাও 1-2 কিলোমিটার আসার পরে দেখলাম এক বুড়া মানুষ একটা দোকানে বসে আছে। যেই না গাড়ি দাঁড় করিয়েছে, বুড়া দোকান থেকে বলছে, আমার দোকানে কোনো বেচা কিনা হয় না, খেলা দেখছি, তোমরা চলে যাও। লগে তার নাতি আছে একটা, এতটুকু। এখানে কি হিয়াল চাষ হয় না? শিয়াল আছে না? বিরক্ত হইতেছেন না তো? দেখো এই বুড়া যা খেপা খেপছে দেখে বলছে, আমার দোকানে কোনো বেচা কিনা নাই, আমি খেলা দেখছি, খেলায় ডিস্টার্ব করো না। জানা বয়স তো 70-এর কম হবে না। এরই মধ্যে দোকানের সামনে গিয়ে দাঁড়াইছি, এরই মধ্যে মেসি একটা গোল দিয়েছে, মেসি একটা গোল দিয়েছে, আর বুড়াই যে বইছে, বুড়ার বসার মধ্যে দেখলাম একটু আপত্তিকর বসাছে, মানে যেভাবে তার লজ্জাকে হেফাজত করা দরকার ছিল, বুড়ার কোনো খবর নেই। এই অবস্থা লজ্জাজনিত সত্য হলো, যেই না মেসি গোল দিয়েছে, বুড়া লাভ দিয়ে চোখের উঠে গেছে, উঠে তো খুব ডান্স, এই মেসি গোল দিয়েছে, গোল দিয়েছে, গোল দিয়েছে, গোল। কিন্তু খুব আশ্চর্য বিষয় হলো কি জানেন, এই যে বুড়াটা লাভ দিয়ে টেবিলের উপরে উঠেছে, বুড়া একাই উঠেছে, বুড়ার সাথে বুড়ার লুঙ্গি কিন্তু ওঠে না, লুঙ্গি ছাড়াই ওঠে। কি ডান্স! হাসতেছেন আপনারা? আমি তো হাসির কথা বলিনি, আমি তো আপনার চিন্তার খোরাক দিয়েছি। এই উলঙ্গ হয়ে নাচতেছে,
আমার কি বলছে জানেন? আরে হুজুর আপনি তো বিশাল বড় আল্লাহর ওলি মানুষ, আপনি আমার দোকানে আসলেন আর কাতারে মিশে গোল দিলেছেন, আমার দোকানে যা কিছু আছে সব আপনি নিয়ে যান, সব হালাল, আপনি বড় ওলি আল্লাহ। আমি যাওয়ার পরে নাকি আমি তার দোকানে যাওয়ার কারণে নাকি মেসিয়ে কাতারে গোল দিয়েছি। তার থিংকিং দেখেছে? আমি প্রথমে হেসেছি খুব, পরে আমার চোখে পানি এসেছে। দেখুন বয়সটা 70 অতিক্রম করেছে, রাত যখন 12টা ক্রস করছে, এই মানুষটা কি জীবনেও মনে করে একটা মাহফিলে এতটুকু সময় সে বসে থাকতো? 40 বছর পার হয়ে গেল। আল্লামা শেখ সাদী একটা কবিতা বলেছেন, চেহেল চাল বো উমর আজিজত গুজাশত, চেহেল সাল বো উমর আজিজত গুজাশত, মিজাজে তুকে আজ হালে তিফল নিগাশত। चहल साल बो उम्र आजीज़त गुज़ाश्त, मिजाजे तुके आज हाले तिफल निगाश्त। তোমার 40 বছর তোমার জীবন থেকে অতিক্রম হওয়ার পরেও তোমার জীবনের শিশু সুলভ আচরণ এখনো যায়নি, তুমি এখনো তোমাকে শিশু মনে করছো। 70 বছরে তার পা দুটা অলরেডি কবরে চলে গেছে, খেলার পিছনে ডান্স দিচ্ছে, ল্যাংটা হয়ে ডান্স দিচ্ছে, কবরের তার খবর নাই। ঠিক না? তারা কি আল্লাহর সাথে মোলাকাত করতে রওনা দিয়েছে, না জাহান্নামের শয়তানের সাথে মোলাকাত করতে রওনা দিয়েছে? বলেন ভাইয়েরা আমার, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর সাথে মিলিত হওয়া। একটু টর্চের মতন একবার ঝলক দিয়ে আল্লাহ পাক চলে যাবেন। আল্লামা আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলেস সালামের মধ্যে বলেছেন, তখন তার বান্দারা এভাবে হাত দিয়ে বসে, এভাবে হাত দিয়ে বসে, কয়েক কোটি বছর পর্যন্ত চলে যাবে। তারা এভাবে কল্পনা করবে যে সেকেন্ডের মধ্যে কি জিনিস দেখলাম, তারা ভেবে উঠতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য দেখা দিবে কোটি বছর তারা এভাবে ভাববে, কি দেখলাম, এটা কি দেখলাম, এতটা আশ্চর্য হয় কোটি বছর পর্যন্ত তারা জোর ভাবে বসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জালোয়া ফরজ হবেন। জালোয়া ফরজ হওয়ার পরে বান্দারা আল্লাহকে দেখে এমনটাই গলে যাবে। তখন আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ, যেমন মুসা আলাইহিস সালামকে বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, তোমরা যা দেখছো তোমরা সরাসরি তোমার মাবুদ, তোমার রব, তোমার আল্লাহকে তুমি দেখছো। সুবহানাল্লাহ পড়েন। আর আল্লাহ পাক বলেন ইন্নানি আনাল্লাহ। তখন এই যখন জালোয়া ফরজ হবে, তখন আল্লাহ বলবেন, চিনেছো আমি হচ্ছি ওই রব যে কথা দিয়ে তোমাদের সাথে প্রথম কমিউনিকেশন, একমাত্র যোগাযোগ করেছি। সেই শব্দটা কি ছিল ভুলে গেছে। এজন্য বললাম পিছনের কথা মনে না রাখলে সামনের কথা বুঝবেন না। আল্লাহ পাক তার বান্দার সাথে যে শব্দ দিয়ে প্রথম কথা বলেছে, সেই শব্দটা হচ্ছে রব। সেই শব্দটা কি? রব। রব আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? শব্দটা কি ছিল? কথা বলেন, রব ছিল শব্দটা। আর এই রব শব্দটাই এই পৃথিবীর মধ্যে পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের জন্য 24 ঘন্টা এই রব শব্দটার ইবাদত করা ফরজ। ঠিক ঠিক। নিয়ত বাঁধার পরে আপনি বলেছেন সূরা ফাতিহা পড়েননি? কথা কয় সূরা ফাতিহার মধ্যে কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন পড়েছেন? কথা বলে ও রবকে পেয়েছেন তো নামাজে? রুকুর মধ্যে গেলেন, সেখানে কি মন্ত্র পড়েন? ওম সত্যম শিবম সুন্দর ওম নবম তকেশ্বরম, এই মন্ত্র পড়েন?
কথা বলেন, কি বলে? হঠাৎ করে বোকা হয়ে গেলেন, কি বললাম জানি। সুবহান রাব্বিয়াল আযীম পরে কি বলি না বলেন? তিনবার বেজল যতবার পড়তে পারেন। দাঁড়ানোর সময় সামি আল্লাহ, এরপরে কি করেন? রব্বানা লাকাল হামদ, এরপরে সিজদায় পতিত হয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি কি পড়ি না? ভাইয়ের আমার, দিনে রাতে 17 রাকাত নামাজ ফরজ, 20 রাকাত নামাজ সুন্নাত, 3 রাকাত নামাজ ওয়াজিব, এরপরে আরো কয়েকটা সুন্নাত নামাজ রয়েছে। মাগরিবের নামাজের ফরজের পরে 6 রাকাত সুন্নাত আওয়াবিন রয়েছে, সুন্নাত নামাজ। এরপরে চাশতের নামাজ সুন্নাত রয়েছে, ইরশাকের নামাজ সুন্নাত রয়েছে। ওয়াবিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবা'থাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মিনাল জান্নাহ। হ্যাঁ বন্ধুরা আমার, সেখানে তাহাজ্জুদের নামাজ রয়েছে, সুন্নাত কিনা বলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। এই যে রাতের কথা বলেছেন, এই নামাজগুলো তো আমাদের জীবনে রয়েছে। দিনে রাতে 17, 20 আর 3 আর এরপর সুন্নাত যা রয়েছে, নফল নামাজও রয়েছে। যতবার আপনি পৃথিবীতে যেই আল্লাহকে স্মরণ করবেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনি নামাজের মধ্যে প্রত্যেকবার ওই শব্দটাই আপনি স্বীকৃতি দিচ্ছেন, যেই শব্দ দিয়ে আল্লাহ পাক আপনার সাথে প্রথম কনভারসেশন করেছেন, কমিউনিকেশন করেছেন, কথোপকথন করেছেন, মত বিনিময় করেছেন, সেই শব্দটি হচ্ছে রব রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কবরে যাওয়ার পরে ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবেন, কি ভাই সাহেব, বাড়ির সবাই ভালো আছে তো? গোষ্ঠীর সবাই ভালো তো? এটাই প্রশ্ন করবেন তো নাকি? কি প্রশ্ন করবেন? মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন কেন করবেন? মার রব্বুকা এই প্রশ্ন কেন করবেন? কারণ আল্লাহ তার বান্দার সাথে যে শব্দটি দিয়ে সূচনা করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, কবরে সেই প্রশ্নটাই করবেন, বান্দা তোমার রব কে? সুবহানাল্লাহ। বুঝেছেন? এই শব্দ দিয়ে শুরু হয়েছে কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুকা। এই প্রশ্ন যদি আপনি জবাব দিতে পারেন রব্বি আল্লাহ, বাকি সমস্ত প্রশ্নগুলি আপনার জন্য স্বাভাবিক হয়ে যাবে। এই প্রশ্নের মধ্যে যদি আপনি হালাক হয়ে যান, দিতে না পারেন, এরপরে আপনার জন্য আর কোনো প্রশ্ন হতে পারে না। জোরে বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আর কবরে ওই মানুষের পক্ষেই এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে যে ব্যক্তি পৃথিবীতে ওয়াকিমুস সালাতাল মাকতুবাতা, যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আল্লাহকে সিজদা দিতে পেরেছে, তারাই কবরে সেই প্রথম প্রশ্নের জবাব দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে টাইম জোনের মধ্যে গিয়ে তোমরা কি করবে? একটা কাজের কথা বলছে, একটা কাজ, যে টাইম জোনের মধ্যে যে কাজটা তোমরা করবে, প্রিয় হাজিরিন, সে কাজটা হচ্ছে কি? টাইম জোনের মধ্যে টাইমের কথা কেন বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলি আল্লাহু আকবার। 12:47 হয়ে গেছে, হঠাৎ করে কিভাবে? ইন্না লিল্লাহ। কিছু সময় যদি বেশি লেগে যায় রাগ করবেন না, একটু সময় বেশি লেগে যাবে, সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর নানির নামে দিয়েছে 5100, দুলাল সাহেব 5100 টাকা, আবুল কাসেম সাহেব 500 টাকা, আইনুদ্দিন সাহেব 500 টাকা। একটু দোয়া চেয়েছেন ওনার নানির জন্য। অবশ্যই নানির জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমিন।
अजब जो नक्शा ज़ल में देखा, अजब जो नक्शा ज़ल में देखा, उन्हीं का चर्चा जहां में फैला। तू ही मुसव्वर, तू ही है शेदा, तू ही मुसव्वर, तू ही है शेदा। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। এগুলো আমার নিজের লেখা। नदाए मूसा तबारकल्लाह, नदाए मूसा तबारकल्लाह, सदाए ईसा मुबारकल्लाह। नदाए मूसा तबारकल्लाह, नदाए मूसा तबारकल्लाह, सदाए मूसा। जनाब শাহিনুর সাহেব দিয়েছেন 1000 টাকা, আর সেলিম সাহেব দিয়েছেন 2000 টাকা, আনিসুর রহমান সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করুন, বলি আমিন, জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। नदाए मूसा तबारकल्लाह, सदाए ईसा मुबारकल्लाह। खुदा से मिल जा खुदा का प्यारा, खुदा से मिल जा खुदा का प्यारा। सुबहानल्लाह 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 सुबहानल्लाह। সম্মানিত হাজিরিন, সময়ের কথা কেন বলা হলো? আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপর অন্যত্র আল্লাহ পাক বলেছেন قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। জোরে বলি আল্লাহু আকবার। এর পূর্বের আয়াতে আল্লাহ পাক বলেছেন আফাহাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। খুব মনোযোগ দেওয়া লাগবে ভাইরা আমার। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সকালবেলা ভোর 6টা থেকে 9টা পর্যন্ত এই সময়টাকে আমরা প্রভাত বলি। কি বলি? প্রভাত বলি। 9টা থেকে 12টা পর্যন্ত এই সময়টাকে আমরা বাংলায় পূর্বাহ্ন বলি। আর 12টা থেকে 2টা 3টা পর্যন্ত এটাকে আমরা বলি মধ্যাহ্ন। বাংলা ঠিক আছে? মধ্যাহ্ন। আর বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটাকে আমরা কি বলি? অপরাহ্ন বলি। ঠিক আছে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অপরাহ্নের কসম করেছেন। বুঝতেছেন তো কথা নাকি? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টি কথার কথা বলা হয়েছে, তার তরজমা করছি। আরেকটা তরজমা করি এটার, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তার আরেকটি ভাবার্থমূলক তরজমা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত
এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই মানুষ যেই মানুষের কাছে কোনো সময়ের দাম নাই, যে মানুষের কাছে সময়ের দাম নাই। আরেকটি তরজমা হচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন, বা পরন্ত বেলার কসম করেছেন, অপরাহ্নের কসম করেছেন। এই অপরাহ্নের কসম করে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত মানুষগুলি, সময়ের কসম করে বলেছেন সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পরে প্রতিষ্ঠিত থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করবে। এই চারটি কাজ যারা করবে এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত নয়। এই হচ্ছে একটা তরজমা। আরেকটি তরজমা হচ্ছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কসম করে বলছেন, সময়ের কসম করে বলছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত, সবচাইতে বড় লুজার হচ্ছে ওই মানুষ যে মানুষের কাছে সময়ের দাম নাই। যে মানুষের কাছে, কথা বলেন, সময়ের দাম নাই, যার কাছে সময়ের দাম নাই তার চাইতে লুজার মানুষ পৃথিবীতে আর কি। আজকে আমরা সময় নষ্ট করি কি করি না বলে? এই জোরে বলেন, সময় নষ্ট করি কি করি না? ফুটবলের জন্য সারা রাত আমরা বসে থাকি, লুঙ্গি পরে গেছে খবর নাই, নাচতেই আছি। ফ্রি ফায়ার পাবজি তো আছে, ফ্রি ফায়ার পাবজি আছে, আসেনি? ইন্টারনেট শরীফ আসেনি? নাই, ইন্টারনেট নাই আপনাদের এখানে। তো পাবজি খেলছে কারা জানেন? আমাদের যুবক ছেলেরা পাবজি কেন খেলছে তার জন্য আমাদের মা বোনেরা অবশ্যই দায়ী আছে। আপনি রাগ করলেও কিছু করে না, আমি সত্য কথা বলে যাচ্ছি। ছোট বাচ্চা খেতে চায় না, মোবাইল লাগিয়ে দিয়েছে, আছে না? আর মোবাইলের মধ্যে আছে মুটু পাতলু, আছে না? আমি একবার এই ছোট্ট ছেলের জিজ্ঞেস করলাম, কি রে ভাই তোর বাড়ি কোথায় রে? মেরা গাঁও কি নাম হে পুরপুরি নগর। আমি বললাম আমার 14 গোষ্ঠীর জন্ম এই দেশে পুরপুরি নগর তো চিনিয়া। আরেকটা হুজুর এটা তো মুটু পাতলুর গ্রামের নাম, মুটু পাতলুর গ্রামের নাম হচ্ছে পুরপুরি নগর। এরপরে কি জানি সিঙ্গাম না কি জানি আরেকটা আছে, সিঙ্গাম, এটা মুটু পাতলুর সিঙ্গাম। আপনি বুঝবেন না হুজুর, ওরা খুব ভালো বোঝে। যে ব্যক্তি মুটু পাতলুকে দেখাইয়া আপনি আপনার সন্তানকে খানা খাওয়াইছেন, এই সন্তান বড় হলে পাবজি খেলবে, জঘন্য জিয়ে খেলবে, ভালো কিছু করবে না। এগুলি অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? খাবার যদি ছোট বাচ্চা খেতে না চায়, আমার মা বোনের শুনুন, যদি খেতে না চায়, যদি মোবাইল দিয়ে তাকে খেতে হয়, তাকে খাওয়া থেকে বিরত রেখে দিন। অথবা আপনি খাবারের সময় 24টা ঘন্টা আপনার বাচ্চাকে আপনি তালকিন দিতে থাকবেন। আপনার বাচ্চার জবানের ভাষাটা যেন আল্লাহ হয়, আপনার বাচ্চার সর্বপ্রথম জবানের ভাষাটা যেন আল্লাহ হয়। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে একটা জ্ঞান দাও, শিক্ষা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। কি শিক্ষা দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তোমার বাচ্চাদেরকে শিশুকাল থেকে তোমরা শিক্ষা দাও। জোরে বলে সুবহানাল্লাহ। তো বের হাজির, আজকে আমরা সময় নষ্ট করি। দোকানের সামনে ক্যারাম বোর্ড লাগাইছে, আপনাদের দেশে ক্যারাম বোর্ড শরীফ আসেনি? মাশাআল্লাহ, খুব ভালো। সন্ধ্যা থেকে রাতের 12টা 1টা 2টা মুনাজাত খেলা আছে না? মুনাজাত খেলা বুঝেন না? তাস খেলার কথা মনে হয় যেন মুনাজাত করে বসে আছে। এইভাবে মুনাজাতে বসে আছে, বিশাল গভীর মুনাজাত। এই মুনাজাতে বসে আছে, সারা রাত মুনাজাতে আছে, আছে না নাই? ভাইয়েরা, আজকে তাসের আড্ডায় বলেন, ক্যারাম বোর্ডের আড্ডায় বলেন, আর পাবজির আড্ডা বলেন, আর ওই ইন্টারনেটের মধ্যে অসংখ্য গেম আছে। ওই দিন আমাকে একজন বলছে, হুজুর মোবাইল একটা কিনেছি 35,000 টাকা দিয়ে, একদিনে মোবাইলের টাকা উঠে ফেলেছি। বলে কি করে? হুজুর আমি জঙ্গলি রামি খেলি, জঙ্গলি রামি। আমি বললাম এটা কি? আবার ওটা যে অনলাইন ভিত্তিক একটা তাস খেলা আছে,
তো হুজুর আমি প্রতিদিনই বেশ কয়েক হাজার টাকা জিতি আমি জঙ্গলির আমি খেলে একদিনে মোবাইলের টাকা উঠে গেছে। এই গেম আছে না আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা ভাইয়েরা আমার শুনে রাখুন, খুব মনোযোগ দিন। মোবাইলের মধ্যে আজকে আপনাকে জুয়ারি বানানো হচ্ছে। আপনার মানুষ নামক এই সম্পদকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের নাম কি বলেন? জানেন না? দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম মানুষ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের তারগিব কি জানেননি? ওই যে আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহর সাথে যদি আবার মোলাকাত করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলে আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমরা যদি তোমাদের রবের সাথে আবার যদি মোলাকাত করতে হয়, দুনিয়া নামক এই জায়গার মধ্যে তোমরা টাইম পিরিয়ডের মধ্যে এসে একটা কাজ তোমরা করবে, সেই কাজটা হচ্ছে শুধুমাত্র একটা কাজ, সে কাজ হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা। তোমরা পৃথিবীতে এসে একটা কাজ তোমরা করবে, সেই কাজটার নাম হলো তোমরা সৎ কাজ করবে। And this is the fundamental message of Holy Quran. This is the main message of your great scripture Al Quran. এটা আপনার কোরআন শরীফের মূল মেসেজ। ফালিয়ামাল আমালান সালিহা, এটা আপনার কোরআনের প্রথম মানে সবচেয়ে বড় মূল ফান্ডামেন্টাল মূল গোড়ার কথা। এটা ভালো কাজ করে, এটা কোরআন শরীফের মূল মেসেজ। এই জন্য আমি আমার কিছু প্রিয় বন্ধুদেরকে বলতে চাই, তারা কোরআন শরীফ রাস্তার আশপাশে দাঁড়াইয়া কোরআন শরীফ পোড়াইয়া দেয়, এরকম চিত্র আছে না নাই? কোরআন শরীফে আগুন লাগাইয়া ভাগবা পড়ে আগুন লাগাইয়া তারপরে তারা দেখে যে দেখো তোদের কোরআন শরীফ আমরা পড়তেছি, মোবাইলে ভিডিও করে পকেটে দিয়েছে, আছে না? আমরা কি পড়াতে পারি না? আমরাও পারি। আমরা কি করব ভয়ে? না না, মোটেও মোটেও। আমরাও পড়াতে পারি, আমরাও ডাস্টবিনে ফেলে দিতে পারি। আমরা করব না। কেন করব না? আমরা করব না একটা কারণে, যেই কিতাবটা তারা পড়াতে উল্লাস করে, যারা আমাদের কোরআনকে পড়িয়ে দেয়, সে কোরআন আমাদেরকে নিষেধ করেছে। তারা যেমন ভাবে তোমার সাথে অসভ্যের মতন ব্যবহার করেছে, তুমি যেন তাদের সাথে এই রকমের অসভ্যের মতন ব্যবহার করতে পারো না। এই কিতাবটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআন শরীফে আমাদেরকে বলেছে তুমি যেন তার মতন ঠিক হয়ে যাও। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাতা ওয়া ফুআম মিন সালামিকা ফাহসিন মান ইলাইক। তোমার সাথে যদি অসভ্যের মতন অশ্লীল ভাবে ব্যবহার করে, তোমার সাথে যদি অমানুষের মতন ব্যবহার করে, তোমার সাথে যদি আচরণ খারাপ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যেন তার মতন খারাপ ব্যবহার করো না। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহসিন মান ইলাইক, নবীজি বলেছেন তুমি তার সাথে ভালোবাসার সাথে ভালো ব্যবহার করো, তবু কখনো তুমি তার মতন তার সাথে ব্যবহার করতে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যে ব্যবহারটা সে তোমার সাথে করেছে, সেম ব্যবহারটা যদি করো, তাহলে সে কখনো সহ্য করতে পারবে না। তুমি সহ্য করবে কেন? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। বুঝে আসছে কথা? দুই একটি কথা ছড়িয়ে ছিটিয়ে আছে না, এগুলি শেষ সবগুলি কথা হিসাব করে স্কেল দিয়ে মেপে আপনাকে দিয়ে তারপরে সার্বভৌমত্ব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে ভাই জিকির করতে বলতেছেন না, ঘুমান আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা والشمس كغزار خب ملام، والشمس كغزار خب ملام، والليل ككهف زلف مكي،
आँखों में लगी मज़क़ का सुरमा, आँखों में लगी मज़क़ का सुरमा, अहमद प्यारा खूब बना। मेराज की शब बंधन के चला, मेराज की शब बंधन के चला, महबूब दिलारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, जिब्रील पुकारे सल्ले अला, रहमन का दुल्हारा खूब बना। वशम्स का गज़र रुख पे मिला, वल्लैल की कहीं सुल्फ़े में की, आँखों में लगी मज़क़ का सुरमा, अहमद प्यारा खूब बना। जब चौथी फलक पर जा पहुँचा, जब चौथी फलक पर जा पहुँचा, ईसा ने कहा ऐ माहे लिक़ा, खुश हो कि ये बोले सल्ले अला, खुश हो कि ये बोले सल्ले अला, सरदार हमारा खूब बना। खुश हो कि ये बोले सल्ले अला, सरदार हमारा खूब बना। जब अर्श की ऊपर जा पहुँचा, जब अर्श की ऊपर जा पहुँचा, बरपाऊदा के ऊपर देहरा। जब अर्श की ऊपर जा पहुँचा, बरपाऊदा के ऊपर देहरा। पर्दे से निकल कर हक ने कहा, पर्दे से निकल कर हक ने कहा, महबूब प्यारा खूब बना। पर्दे से निकल कर हक ने कहा, महबूब प्यारा खूब बना। मेराज की शब बंधन के चला, मेराज की शब बंधन के चला, महबूब दिलारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, जिब्रील पुकारे सल्ले अला, रहमन का दुल्हारा खूब बना। जिब्रील पुकारे सल्ले अला, रहमन का दुल्हारा खूब बना। प्यारे हाज़िर, तुझे কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে একটা কাজের জন্য পৃথিবী দিয়েছেন। সবেমাত্র যে কাসিদাটা আমি পড়েছি 90 এর দশকে অল ইন্ডিয়া রেডিওতে আমার এই গজলটা 1000 বার বেজেছে। আপনারা জানেন নিশ্চয়ই অনেকে। আমি অল ইন্ডিয়া রেডিওতে আমি গজল রেকর্ড করে দিয়েছি প্রায় 10 বছর। মানুষ আমার গজল শুনেছে সারা দুনিয়া, কিন্তু আমাকে চিনতো না মানুষ। তো হ্যাঁ, তো প্যারে হাজিরিন, আমিন সাহেব 500 টাকা দিয়েছি, আমিন সাহেব 500 টাকা, তারপরে আকবর আলী সাহেব 500 টাকা, 550 টাকা, 10 কেজি সরষা দিয়েছেন, আরো অনেক কিছু দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, দেবেন না আমিনও বলবেন না, ঠিক ঠিক। সম্মানিত হাজিরিন, তাহলে মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন কাজ একটা পৃথিবীতে করা লাগবে, সে কাজটা কি? ফালিয়ামাল
আমালান সালিহা, ভালো কাজ করা। এখন ভালো কাজ কাকে বলে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেখানে আমলে সালেহের কথা আমরা শুনি, তার পূর্বের কথাটা হচ্ছে আমানু, ঈমান যেন। ম্যাক্সিমাম জায়গায় ঈমানের পরে আমলে সালেহ শব্দটা এসেছে, আর আমলে সালেহের আগে ঈমান শব্দটা এসেছে। ঈমান শব্দটা এসেছে, তার একটা সহজ সরল অর্থ হচ্ছে এই যে ঈমানের দাবিটাই হচ্ছে পৃথিবীতে ভালো কাজ করা। ঈমানের দাবিটা কি? ভালো কাজ করা, পৃথিবীতে ভালো কাজ করা। ঈমানের দাবি হচ্ছে আপনি ভালো কাজ করা। ভাই, আপনি যিনি রেকর্ড করছেন, এটা কি পার্সোনাল রেকর্ড না লাইভ করছেন? পার্সোনাল রেকর্ড 100 বার করেন, সবাই করেন। পার্সোনাল রেকর্ড 1000 বার করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইউটিউব এবং ফেসবুক লাইভ 100% নিষেধ। আমি করি না। আজকে 3 বছর আমি ইউটিউব দেখলেই আমি তাড়াই। হাজির মনে রাখেন, ফালিয়ামাল আমালান সালিহা, খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। হযরত সূরা কায়বা গির জায়গায় আছে, ভেজে দিতে সম্মানিত, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা বিরক্তি দিয়েছেন না? বিরক্তি দিয়েছেন না? ভালো কাজ কাকে বলে? ভালো কাজ হচ্ছে আব্দুর রহিমের ঘর ভেঙে আব্দুল করিমের ঘর বানানো, এটা ভালো কাজ। ভালো কাজের সংজ্ঞা শুনে নাও পৃথিবীর মানুষ। ভালো কাজ কাকে বলে কোরআন থেকে শুনে নাও, কোরআন শরীফ থেকে ভালো কাজ শুনে নাও। আর কোরআনের কথা হচ্ছে শাশ্বত, চিরন্তর। কোরআনের কথা কখনো পুরাতন হয় না, শুরুতেই বলেছি। ভালো কাজ কাকে বলে শুনে রাখুন। এই দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন তার শুধুমাত্র কাজ একটাই, ভালো কাজ করা। প্যারে হাজিরিন, এই ভালো কাজ আপনি পৃথিবীতে করবেন। ভালো কাজের সংজ্ঞা বলছি। আমরা জানি নামাজ পড়ার মধ্যে সওয়াব আছে নাকি গুনাহ আছে? আরো আসতে বলেন। রোজা রাখার মধ্যে সওয়াব আছে নাকি গুনাহ আছে? হজ যাকাতের মধ্যে গুনাহ আছে না সওয়াব আছে? মনে রাখবেন, ইসলামের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই শুধুমাত্র সওয়াব না, আরো বড় বড় সওয়াব আছে। এই সওয়াবগুলোকে আমরা মুসলমানেরা জানতে চেষ্টা করি না। এই সওয়াবগুলি আমরা মুসলমানেরা বুঝতেও চেষ্টা করি না, ঠিক না বলেন? আপনি তাফসীর খুলে দেখেন, সম্মানিত হাজিরিন, আপনারা তাফসীরের কিতাব খুলে দেখেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। খুতবা শুনেন না শুক্রবারে? এই আয়াতের তাফসীর খুলে দেখেন। একটা মানুষ যদি একটানা 70 বছর পর্যন্ত সারা দিন রোজা রেখেছে, সিয়ামুন নাহার, আর সারা রাত মানুষটা নফল নামাজ পড়েছে, কিয়ামুল লাইল করেছে, 70 বছর পর্যন্ত সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল, 70 বছর পর্যন্ত একটা মানুষ যদি এভাবে রোজার নামাজ করে, তার আমল নামায় সওয়াব হবে কিনা বলেন? হ্যাঁ না তো বলতে হবে, হবে কিনা বলেন? ঘুমাইছেন আপনাদের এখানে ট্রেনে, মালদা থেকে এক ব্যক্তি ট্রেনে উঠছে, উঠা ঘুমাইতেছে। আরেক ব্যক্তি উঠেছে রুটি আর তরকারি বিক্রি করতে উঠেছে। তরকারি তো ডেকে ডেকে বলছে, তরকারি রুটি লাগবে, তরকারি রুটি। সে ব্যক্তি ঘুমের থেকে উঠে বলছে, ভাই আমাকে দাও একটু। দিয়েছে দুটো তিনটে। ঘুমাইতে ঘুমাইতে খাইছে, খাইয়া আবার ঘুমাইতেছে, টাকা তো দিচ্ছে না। হেরো তরকারি রুটি বিক্রি প্রায় শেষ। বলছে, দাদা আরো লাগবে, থাকলে দাও। দিয়েছে আরো 2-3টা, ওইটাও খেয়েছে, খাইয়া তো আবার। ও দাদা আর লাগবে, হইলে দাও আরো। পাল্টির মধ্যে আরো 2-3টা রুটি আছে, সবগুলি দিয়ে সে পরিষ্কার আবার খাবার খাওয়া। বলছে, দেখো গতকালকে তোমার চাচির সাথে সারা রাত ঝগড়া করেছে, খুব আন্তরিকতার সাথে ঝগড়া করেছে। এখনকার ট্রেনে বসেছি, কলকাতায় চলে যাব, কয়দিন পরে আসে ঠিক নাই। ভাত কিন্তু খাইছি না, পেটে খিদা আছে, তুমি রুটি খাওয়াই আমাকে বড় শান্তি করছো। বাবা তোমাকে আল্লাহ জান্নাত নসিব করুক। কয় জান্নাত নসিব করুক আর দোজখ নসিব করুক, টাকা আগে দেন।
কিসের টাকা? তরকারি রুটির টাকা। সে বলছে বাজার তুমি কিছু মনে করো না, আমি তো রাত্রে ঘুমাইছি না, তো এখানে ট্রেনের মধ্যে ঘুমাতে ঘুমাতে তুমি বলেছ তরকারি রুটি, আর আমি ঘুমাতে ঘুমাতে শুনেছি সরকারি রুটি। তুমি বলেছ তরকারি রুটি, আমি শুনেছি সরকারি রুটি। বাবা পয়সা তো নাই আমার কাছে, বালতি দিয়ে মাথা সিধা জন্মের একবারে, বুঝেছেন? এখন আমি বলবো তরকারি রুটি, আপনি শুনবেন সরকারি রুটি, ঘুমাইতে ঘুমাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, রব্বুল জালাল শুধুমাত্র একটা কাজ পৃথিবীতে বলেছেন, ভালো কাজ করা। 70 বছর দিনে রোজা রাখলাম আর 70 বছর রাতে যদি ইবাদত করলাম, আমল নামাটাকে ইসলামের তারাজু দিয়ে আমল নামাটাকে এক পাল্লায় রাখলাম। আরেক পাল্লার মধ্যে একটা ছোট্ট একটা আমল রাখবো, সেটা হচ্ছে ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আমরা একটা সমাজের মধ্যে অনেকে বিচার করি, এবার সেটা বাবা হতে পারে, সেটা মা হতে পারে, এটা বোন হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। পারিবারিক একটা ঝামেলা হলো, দুই ছেলের মধ্যে একটা ঝগড়া হলো, ভাই বোনের মধ্যে কোন রকমের মতানৈক্য হয়ে গেল, বাবা এটার বিচার করে দিলেন সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন, দুই ভাইয়ের মাঝখানে ন্যায়টাকে দাঁড় করিয়েছেন। ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে, ন্যায়টাকে প্রতিষ্ঠিত করেছেন। দুই পরিবারে ঝগড়া হয়েছে, ন্যায় কথা বলেছেন। দুইটা গ্রামের মধ্যে ঝগড়া হয়েছে, সালিশে আপনি ন্যায় কথা বলার জন্য সুন্দর দুই একটি কথা বলেছেন। এটা 1 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে। এই যে একটা ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আপনি আপনার ভূমিকা রেখেছেন, যেই শব্দগুলি প্রয়োগ করেছেন, এই ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে যেই শব্দগুলি প্রয়োগ করেছেন, এই শব্দগুলির সওয়াব যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এক পাল্লায় 70 বছরের রোজা এবং নামাজের সওয়াব, আরেক পাল্লায় শুধুমাত্র সত্য প্রতিষ্ঠিত করার জন্য কয়েকটা সেন্টেন্স, কয়েকটা ওয়ার্ড যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, ইসলামের তারাজু দিয়ে যদি টান দেন, দেখা যাবে মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন 70 বছরের ইবাদতের চাইতেও এই কয়েকটা হক কথার সওয়াব, কয়েকটা হক কথার সওয়াবের ওয়েট আল্লাহর দরবারে অনেক গুণে বেশি ভারী হয়ে যায়, অনেক গুণে বেশি ভারী হয়ে যায়। দিস ইজ আওয়ার গ্রেট রিলিজিয়ন ইসলাম। এই হচ্ছে আমাদের মহান ধর্ম ইসলাম। আমরা তো ইসলাম বুঝি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমানুর পরে আমিলুস সলিহাত বলেছেন। ভাইয়েরা আমার, আমাদের মধ্যে কিছু মানুষ আছে ঈদের নামাজে যায়, একেবারে সামনের কাতারে গিয়ে ঈদের নামাজ পড়তে গেছে, আর খুব এলাক থাকে গায়ের মধ্যে যেন কোনো একটা ধুল না পড়ে। কি ধুল পড়তেছে, এরকম করে না? এই কথা বলে না, ঠিক ঠিক ঠিক। সামনের কাতারে যায় নামাজ দিয়েছে, আর পজিশন অন্যরকম। কার পজিশন বেশি থাকবে? আপনার রমজান মাসে রোজা ছিলেন 1 মাস, হয়তো 30টা না হয় 29টা, হ্যাঁ দিনেই 30টা ছিল, তো আপনার থেকে তার পাওয়ার বেশি হবে না? কথা বলে। আপনি সারা মাসে ছিলেন 29টা না হয় 30টা, সে দিনেই 30টা রোজা রেখেছে রমজান মাসে, তাহলে পজিশন তো আপনার থেকে বেশি হওয়ার কথা না? বেশি। ইমাম সাহেব যদি 2 মিনিট লেট করে, এই শয়তানের কারণে আমি এই জন্য মসজিদে আসি, সারা বছর মসজিদে যায় না, শুধু কি জন্য? ইমাম সাহেব 2 মিনিট লেট করেছে কারণ। এরকম ফিতনা আপনাদের দেশে আছে না নাই? আছে, সারা পৃথিবীতে আছে। আপনি ঈদের নামাজ পড়তে গিয়েছেন, নিশ্চয়ই যাবেন, কিন্তু মনে রাখবেন আপনার পাশের বাড়ির একটা গরিব মানুষ আজকে ঈদের দিন 1 কেজি সরু চালের ভাত রান্না করার তৌফিক তার নেই, বা 1 কেজি মাংস কিনে খাওয়ার মতন পয়সা তার কাছে নেই, বা তার ছেলেদেরকে একটা চকলেট বা একটা বেলুন বা যাই কিছু একটা প্রয়োজনীয় কিছু কিন্তু কিনে দেওয়ার সামর্থ্য তার নেই। আপনি ঈদের নামাজে গিয়েছেন, যাওয়ার পূর্বে আপনি তার বাড়িতে 1 কেজি চাল কিনে দিয়েছেন, অথবা আপনি তার পাশের বাড়ির একটা ছেলেকে আপনি একটা ক্যাডবেরিজ চকলেট কিনে দিয়েছেন, অথবা আপনি তার বাড়িতে 10টি টাকা 100টি টাকা দিয়েছেন। মুরসালিন করে একটি কিছু 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন।
আমি হাতটা প্রশস্ত করতে পারছি না। মুআজ্জাজ হাজিরিন, এই যে আপনি একটা ছোট্ট বাচ্চাকে একটা চকলেট দিয়েছেন বা 1 কেজি চাল দিয়েছেন, বা তার বাড়ির মধ্যে আজকে ঈদের দিন নয়, যে কোনো দিনে দিতে পারেন। আপনি প্রতিবেশীর সাথে একটা হক বা প্রতিবেশীর সাথে এরকম একটা লেনদেন আপনি করেছেন, অথবা রাস্তার ফকির হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। এই যে আপনি একটা সুন্দর ব্যবহার করেছেন, তাকে একটু হেল্প করেছেন, তার সাথে একটু সুন্দর আচরণ করেছেন। ভাইয়ের আমার, আমি বলে থাকি, বাদশাহ শাহজাহান রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির আগ্রার সিনার মধ্যে তাজমহল নির্মাণ করেছেন। টানা 22 বছর 20,000 কর্মচারী বা 20 বছর টানা 22,000 কর্মচারী দিল্লির আগ্রার সিনার উপরে এই তাজমহল নির্মাণ করেছেন। পৃথিবীর প্রথম আশ্চর্য, এখন এটাও প্রথম আশ্চর্য, এটাই প্রথম আশ্চর্য। ভাইয়ের আমার, এই তাজমহলকে যদি আপনি এক পাল্লার মধ্যে রাখেন, আর আপনার প্রতিবেশী বা কোন একজন গরিব আর মিসকিনকে 10 টাকা দেওয়ার পরে যে একটা গাল ভরা হাসি দিবে, এই গাল ভরা হাসিটা বা মুস্কি হাসিটা যদি আরেক পাল্লার মধ্যে রাখেন, ইসলামের দৃষ্টিতে কোটি কোটি তাজমহলের চাইতেও একটা মিসকিনের হাসির দাম আল্লাহর দরবারে অনেক বেশি ভারী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে ভাইয়ের আমার ভালো কাজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah la ilaha illallah muhammadur rasul। জানাব ফাইজুদ্দিন সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে প্রত্যেকটি মানুষকে এই দায়িত্ব দিয়েছেন, তুমি সৎ কাজ করো। তুমি যে কোনো পরিস্থিতিতে তুমি অসৎ কাজ করতে পারো না, অমানুষের মতন ব্যবহার করতে পারো না। আর তুমি দুনিয়াতে এই টাইম জোনের মধ্যে যখন তুমি আসবে, জীবনের প্রত্যেকটা সময় তুমি তোমার আল্লাহকে হাসিল করার জন্য তুমি চেষ্টা করা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মানুষের জীবনের গতি নদীর পানির চাইতেও আরো বেশি স্রোতময়। নদীর পানি যেমন ভাবে, ভাটির পানি যেভাবে স্রোতময়, মানুষের জীবন তার চাইতেও দ্রুত গতিতে কবরের দিকে গতিময়, স্রোতময়। ঠিক না বলে? সম্মানিত বন্ধুরা আমার, এই জীবন মানুষের শারীরিক সৌন্দর্য কয়েকদিনের, ব্যক্তির সৌন্দর্য হচ্ছে চিরদিনের। ঠিক না বলেন? ঠিক না? আজকে আমরা মানুষকে, ব্যক্তিকে সুন্দর করার জন্য এতটা চেষ্টা করি না। আয়নার সামনে দাঁড়ায় নিজের অ্যাপিয়ারেন্সকে ঠিক করার জন্য যতটা না চেষ্টা করি, মানুষ কিন্তু তার বিবেকের আয়নার সামনে দাঁড়ায় মানুষ তার নিজেকে ঠিক করে না। ঠিক না বলে? একটা মানুষ তার আয়নার সামনে দাঁড়ায়া তার এই অ্যাপিয়ারেন্সকে, তার এই সুরতকে দেখার জন্য যতটা না তার সুরত ঠিক করার জন্য সে চেষ্টা করে, বিবেকের আয়নার সামনে দাঁড়ায়া মানুষ তার নিজের আখলাককে, তার পার্সোনালিটিকে, তার চরিত্রকে ঠিক করার জন্য এতটা চেষ্টা কি মানুষ করে? করে না। মানুষ এটা করে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে তোমার জীবনে একমাত্র জিম্মাদারি হচ্ছে তুমি ভালো মানুষ হয়ে বাঁচবে, ভালো মানুষ হয়ে মরবে, ভালো মানুষ হয়ে বাঁচবে, ভালো মানুষ হয়ে মরবে। তুমি তোমার অন্তরকে কখনো কলুষিত হয়ে মরবে না। কলবে সালিম নিয়ে আল্লাহর দরবারে তুমি দাঁড়াতে হবে। কলবে সালিম নিয়ে যদি আল্লাহর দরবারে যদি আমরা না দাঁড়াই, তাহলে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। সেখান থেকে আর কোন রকমের, সেখান থেকে আর রুখসত পাওয়া যাবে না। সেজন্য আসুন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতেই হবে, জান্নাতে আমাদেরকে যেতেই হবে। সেজন্য মুজরিম হওয়া যাবে না, মুমিন জিন্দেগি, ঈমানি জিন্দেগি আমাদেরকে ধারণ করতে হবে।
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। সেদিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার কথা বলবেন, তারা সকলে নাচতে নাচতে আর তারা আনন্দ করতে করতে জান্নাতে চলে যাবে। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আর মুজরিম যারা, দুনিয়ায় যারা আল্লাহর কথাকে যারা জীবনের মধ্যে ধারণ করেনি, মুজরিম যারা রয়েছে দুনিয়াতে, যারা মুসলিম ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিপাসাক্ত অবস্থায় জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আসুন আমরা আমাদের জীবনটাকে আমরা সুন্দর করি। আমাদের বিবেক বুদ্ধি ধ্বংস হয়ে গেছে, আমাদের বিবেকে প্রচন্ড ঘাটতি আছে। তো কবরস্থানের একটা ওয়াল করবে, একটা গ্রাউন্ড করবে, তাই তো? জমি কেনা লাগে, একটা কবরস্থানের জমি কেনা, কবরস্থানের জন্য জায়গা করা। আমরা কতটা স্বতঃস্ফূর্ততা এখানে থাকা দরকার ছিল। ঘাটতি আছে না আমাদের? কথা বলছেন না? এটা বিশাল ঘাটতি আছে, বিশাল ঘাটতি আছে। আজকে আমাদের জিন্দেগির মধ্যে এই যে বিশাল বড় ঘাটতি, আল্লাহর সামনে গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। 10,100 টাকা সেলিম আকরাম সাহেব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জনাব সেলিম সাহেব জিন্দাবাদ, উনি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও, দুনিয়া খেরাতের কল্যাণ নসিব করে দাও। আয় আল্লাহ, কবরের জন্য মাত্র 2 গজ জায়গা দরকার, মাত্র 2 গজ জায়গার মধ্যে কবর হয়ে যায়। আয় আল্লাহ, তোমার বান্দা যেমন ভাবে এই সাদাকা দিয়েছেন, আয় আল্লাহ তোমার বান্দা যেমন ভাবে ভালো কাজে গিয়ে যে পয়সাগুলো কুরবান করে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা পয়সার বিনিময়ে কোটি কোটি নেক আমলনামায় তুমি দান করে দিও আল্লাহ। জোরে বলি আমিন। अगर कमली वाले का सहारा न मिलता, अगर कमली वाले का सहारा न मिलता, तो किस्मत के मारों का क्या हाल होता, तो किस्मत की मारों का क्या हाल होता। रसूल खुदा का सहारा न मिलता, रसूल खुदा का सहारा न मिलता। वो आका है मौला, वो दाता हमारा, वो आका है मौला, वो दाता हमारा, खुदा की प्यारे, खुदा की दुल्हारे, मोहम्मद जो दुखियों का हादी न होता, मोहम्मद जो दुखियों का हादी न होता, तो हम बेसहारों का क्या हाल होता, तो हम बेसहारों का क्या हाल होता, तो किस्मत का क्या हाल
हाल होता रसूल खुदा का सहारा न मिलता रसूल खुदा का सहारा न मिलता जनाब হাশিমউদ্দিন সাহেবের ছেলে জনাব মোহাম্মদ রফি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আপনারা ঘুমিয়ে গেছেন মনে নাকি সারা আর কিছু আছে আমি যে বাংলা জানি মাস্টার সাহেব আমাদেরকে ভালো কাজ করার জন্য বলেছেন আর এটা হচ্ছে কোরআন শরীফের মূল মেসেজ মূল বক্তব্য বন্ধুরা আমার ভালো করে কথাটা বাড়িতে নিয়ে যান আমি বলছিলাম এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ কিন্তু হীরার খনি নয় সবচেয়ে বড় সম্পদ স্বর্ণের খনি নয় সবচেয়ে বড় সম্পদ আপনার ব্ল্যাক গোল্ড বা লিকুইড গোল্ডেন নয় এই দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে মানুষ মানুষ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ ভালো মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ এই দুনিয়ার জমিনে মানুষ হচ্ছে দুনিয়ায় সবচেয়ে বড় ভালো মানুষ হচ্ছে দেশের বড় সম্পদ কোরআনুল কারীমের টার্গেট হচ্ছে এটাই তুমি ভালো মানুষ হয়ে যাও ফালিয়ামাল আমালান সালিহান আল্লাহ পাকের জন্য কোরআন শরীফ বলেছেন আমি তোমার জন্য মওত এবং হায়াত দিয়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমার জন্য মওত এবং হায়াত কেন দিয়েছি তোমার জন্য হায়াত নামক একটা সুবিধা আমি আল্লাহ পাক তোমার জন্য এই জন্য দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তুমি কতটা ভালো কাজ তুমি করতে পারো এটা দেখার জন্যই আমি দুনিয়ায় তোমাদেরকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ পড়ে আজকে আমরা কতটা ভালো কাজ করি বলে দুইজন মানুষের মধ্যে যদি ঝগড়া লাগে ঝগড়া মিটাইয়ে দেওয়া এত বড় সওয়াব আমরা চেষ্টা করি যে ঝগড়াটা যেন আরেকটু জঘন্য পর্যায়ে নেওয়া যায় ঠিক ঠিক আরো যেন কঠিন খারাপ করা যায় ওইটা আমরা চেষ্টা করি মুআজ্জাজ হাজিরিন আপনারা যদি গজল শুনতে হয় আমাকে গজলের জন্য একদিন দাওয়াত দিও সন্ধ্যা থেকে শুরু করব রাত 12টা পর্যন্ত হ্যাঁ বাংলা আসামি সবাই যদি ছোট হলো আচ্ছা আসামিও শুনবো বাংলাও শুনবো আসলে বাংলার প্রনাউন্সিয়েশন গজলের জন্য আমার কাছে আমি খুব বেশি পারি না আর উর্দু লিখতে লিখতে উর্দু খাসলত হয়ে গেছে আমাকে পানি না হয় চিনি যারা চা দেন সুবহানাল্লাহ চিনি আছে আলহামদুলিল্লাহ ওয়ালা ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله তো সম্মানিত হাজিরিন আমার মা বোনদের জন্য আজকে দুইটি কথা বলবো রাগ করে যাবেন না এই কথা বলেন রাগ করবেন আমার সম্মানিত মা বোনেরা খুব মনোযোগ জীবনে আবার কখনো যদি আপনাদের সামনে আসি তো আসলাম না হয় জীবনের শেষ দেখা হয়ে যাচ্ছে আবার কবরে দেখা হয়ে যাবে আবার হাসরের ময়দানে দেখা হবে সেদিন কিন্তু আমি আল্লাহর কাছে ধরা থাকব আজকে আমাদের সমাজের জিন্দেগি ভালো কাজ পাওয়া যায় না বিশেষ করে একটা পরিবার অশান্তির মূল কয়েকটি কারণ আছে আমরা পরিবারের মধ্যে সুশিক্ষার একটা বিশাল বড় ঘাটতি আমাদের আছে আছে না নাই পরিবারের মধ্যে সুশিক্ষার অভাব আছে মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলা এই দুইটার মধ্যে সবচাইতে মর্যাদা কার বেশি পুরুষের না মহিলার বুঝেননি মোটেও না ভুল বলেছি আমরা পুরুষ এবং মহিলা এই দুইজনের মধ্যে মহিলার মর্যাদা বেশি
পুরুষের থেকে অনেক বেশি মর্যাদা। আমি বলছি না, কোরআন শরীফ বলছে। একটা দৃষ্টান্ত দেই, মহিলাদের অধিকার পুরুষ থেকে বেশি, কম না। কে বলেছে মহিলাদের অধিকার কম? আজকে আমরা যারা না বুঝি তারাই শুধুমাত্র অপব্যাখ্যা আর ভুল ব্যাখ্যা করি, মহিলাদের অধিকার কম মনে করি। মোটেও না। ইসলাম পৃথিবীর মধ্যে পুরুষের চাইতে নারীদের অধিকার বেশি দিয়েছে। ভালো করে বলি সুবহানাল্লাহ। তার মানে পুরুষ একটা মোবাইল ব্যবহার করবে, মহিলারা 3টা করবে, ঠিক আছে না? পুরুষ যদি সালোয়ার পরে হাঁটে, মেয়েরা হাফ প্যান্ট পরে হাঁটবে। অধিকার অধিকার শব্দের অর্থই বুঝেন না ভাইয়েরা আমার। যেমন নারীদের সাক্ষী ইসলাম গ্রহণ করে না। নারীদের সাক্ষী ইসলাম গ্রহণ করে, তাহলে আপনি বলবেন যে নারীদেরকে ছোট করা হয়েছে? না, নারীদেরকে বড় করা হয়েছে। নারীদের সাক্ষী ইসলাম গ্রহণ না করার পিছনে নারীদেরকে ছোট করা হয়নি, নারীদেরকে বড় করা হয়েছে। কিভাবে? নারীদেরকে আমি যদি আজকে কোনো বিচারের সাক্ষী দেই, আমার শত্রু বাড়বে নাকি কমবে? জোরে বল। বাড়বে। পুরুষের যদি শত্রু বাড়ে, অন্তত শত্রুর মোকাবিলা পুরুষ করতে পারবে। পুরুষে যদিও শতকরা যদি 80,000-এর মধ্যে 1 লক্ষের মধ্যে 20,000 ওয়ার্ড যদিও পুরুষ ব্যবহার করে, পুরুষের 20,000 ওয়ার্ডের মধ্যে কিন্তু কি আছে? কথা না, পাওয়ার আছে। পাওয়ার কারণে শব্দ কম বলে, আর নারীদের কথার মধ্যে পাওয়ার কম কারণে আসিয়া যাবে। বুঝছেন? রাগ করেন নাই তো? কিন্তু মনে রাখবেন, নারীদের সাক্ষী ইসলাম এই জন্য নেন না, যেহেতু নারীদেরকে যারা সাক্ষী নিবে, পৃথিবীর মধ্যে সাক্ষী যারা দেয় তাদের শত্রুর কিন্তু অভাব হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য নারীদের সাক্ষী নেওয়া হয় না। কারণ নারীর পিছনে যদি শত্রু দাঁড়িয়ে যায়, রাস্তার পাশে একটা নারীর উপরে যদি কেউ আক্রমণ করে, সে তা প্রতিহত করতে পারবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জন্মসূত্রে তাদেরকে সেফ রেখেছেন। ভালো করে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বডি যখন আল্লাহ পাক বানিয়েছেন, তখন আদম আলাইহিস সালামের বডির মধ্যে কোনো কাপড় ছিল না, কোনো কাপড় ছিল না। আদম আলাইহিস সালামকে জিন্দা করার পরে আল্লাহ পাক কাপড় পরিয়েছেন, কিন্তু শুরুতে আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে কাপড় ছিল না, মাটি দিয়ে সেই বডিটা তৈরি করা হয়েছে। কিন্তু হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানানো হয়েছে, তখন হযরতে হাওয়া আলাইহিস সালামকে কাপড় সুদ্দাই আল্লাহ পাক হযরতে আদমের সামনে পেশ করেছেন, কাপড় সুদ্দা পেশ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দা সহকারে। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তুমি এমন একটি জিকির আমাকে শোনাইয়া দাও, শিখাইয়া দাও, যাতে করে আমি তোমার বেশি বেশি করে তোমার নৈকট্য হাসিল করতে পারি। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছে, বলে মুসা রে, তুমি বেশি বসে জিকির বেশি বেশি করে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, এটা তো পুরাতন কথা, সবাই বলেছে, আমি কেন বলবো?
সবাই বলেছে এটা তো পুরাতন জিকির, নতুন কোন জিকির শেখাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা রে, এই জিকিরটি হচ্ছে এমন, এই কলেমাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর সাত আসমান সাত জমিন যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয় রে মুসা, এই কলেমার ওজন আমি আল্লাহর দরবারে সাত আসমান সাত জমিনের চাইতে বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রূহের জগতে আল্লাহ পাক যখন আমাদেরকে বানিয়েছিলেন তখন আমরা কি করেছিলাম জানেন? তখন আমরা রূহের জগতে এটাই জিকির করলাম। আল্লাহ মাসকালাইনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে আমরা এই জিকির করেছি। আজকে আবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা যে আয়াতটা শুনছি, ইন্নাল্লাযীনা আমানু, এরপরে ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। এখন যদি একটু একটু করে তাহকিক করি, এই আয়াতটার তাহকিকের জন্য কমপক্ষে 3 দিন 3 ত্রিকা 9 ঘন্টা আলোচনা করলে মোটামুটি আয়াতটা বোঝানো যাবে। তাহলে তার সাবস্টেন্স আপনাকে বলছি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান। ঈমান মানে ঈমান অর্থ কি? বিশ্বাস। কিসের বিশ্বাস? হ্যাঁ, জটিল কথা এটা। আমাদেরকে তাকান সবাই, আমি চক্ষু বন্ধ করে কোনো কিছু ধরতে চাই, আমি ধরতে পারলাম না, তার উপস্থিতি বুঝলাম না, তার স্বাদ পেলাম না, তার গন্ধ পেলাম না, কোনো কিছু নমুনা পেলাম না, অথচ তার অস্তিত্ব আছে। বিশ্বাস করা কঠিন না সহজ? কঠিন না সহজ? এটা পৃথিবীর সবচাইতে কঠিন বিশ্বাস করা, আর এটা পৃথিবীর সবচাইতে সহজ বিশ্বাস করা। সবচেয়ে সহজ আর সবচেয়ে কঠিন। মোহতারাম হাজিরিন, বিশ্বাস করা খুব কঠিন এবং সহজ কিভাবে হয়? রব্বে যুল জালাল আমাদের কি বিবেক বুদ্ধি দিয়েছেন। আল্লাহ বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আয়াতটা শুনেন নাই কখনো? মন্ত্রে তো শুনলেন, আয়াত অর্থ তো বুঝলেন না। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ভাইয়ের আমার, খুব ভালো করে মনোযোগ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমানু শব্দটার একটু তাহকিক আমরা শুনি। ঈমানের কথা বলেছেন, সবাই জমা করেন, একসাথে বলুন। প্যারে হাজিরিন, ঈমান হচ্ছে এমন একটা জিনিস যেটা বিশ্বাসের নাম। আর বিশ্বাস করতে গেলে আপনার কিন্তু সুস্থ দিল লাগবে, আর ভিতর থেকে সমস্ত রকমের অশ্লীলতাকে ধুয়ে মুছে পরিষ্কার করা লাগবে। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিনু বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিনু বিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেছেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। জোরে বলি আল্লাহু আকবার। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ, যারা তাগুতকে পরিহার করবে, এরপর ইউমিনু বিল্লাহ। দৃষ্টান্ত দেওয়া যাক, এটা গ্লাসের মধ্যে যদি একটু মদ থাকে, এরপর যদি তার মধ্যে দুধ দেই, দুধটা কি পাক থাকবে না না পাক হয়ে যাবে? পানি যদি দেই না পাক, শরবত দিলে না পাক হবে, কারণ তাতে প্রথমে অস্তিত্ব কি আছে? না পাক। আল্লাহ এই কথাটাই বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ। প্রথম তুমি তোমার কলব থেকে সমস্ত রকমের তাগুতকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করা লাগবে, দিলটা তোমার পরিষ্কার করা লাগবে। এরপরে আল্লাহর ঈমান আনতে হবে। আল্লাহর ঈমান আনলে তোমার ঈমানটা পরিপূর্ণ হবে।
আর যখন তুমি বলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়া, হ্যান্ডেল বুঝেন তো, হাতল যেটাকে আমরা বলি, এই হচ্ছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে সে এমন একটা হ্যান্ডেলকে ধরবে, এমন একটা মজবুত হ্যান্ডেলকে, হাতলকে ধরবে, লাউ ফিসামালা লাউ ফিসামালা, এখান থেকে সে কখনো ফসকে যাবে না, পড়ে যাবে না, এখান থেকে সে কখনো প্রতারিত হবে না। এবার আসুন এই কথাটা সারমর্ম আমরা বুঝি। আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমান আমরা দাবি করি, ঈমান এনেছি বটে, তবে আমাদের এই দিলের মধ্যে নাপাকির অংশ রয়ে গেছে, দিলকে পরিষ্কার করিনি। দিলকে যদি পরিষ্কার না করি, খোদার কসম এই ঈমানের দাম আল্লাহর কাছে হবে না। আমরা যে ঈমান আনতাম, আমরা যে ঈমান আনবো, আমরা সেই কলবের মধ্যে, প্রথমত আমার কলবের মধ্যে শিরক রয়েছে। আমাদের ইবাদতের মধ্যে শিরক আছে না? আসেনি? আছে। বলবো বলবো এবার রাগ করবেন বললে। আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে মূর্তি পূজা হালাল নাকি হারাম, আরো আসতে বলেন হালাল নাকি হারাম। আপনি তারা মূর্তি পূজা করে আপনি হারাম মনে করেন, আপনি ডাবল মূর্তি পূজা করেন, সেটাকে জানেন না? আপনি তো আরো জঘন্য মূর্তি পূজা করছেন। বলবো? হ্যাঁ, সবাই ধরা পড়ে যাবেন। কিভাবে মূর্তি পূজা করছেন আপনি ধরা পড়বেন। মসজিদ ঘরের মধ্যে আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ ঘরে আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ঘুমের মধ্যে আপনি শুয়ে আছেন, মসজিদ ঘরের মধ্যে আযানের সাথে সাথে আপনি ঘুম থেকে উঠলেন না, মসজিদে গেলেন না, নামাজ আদায় করলেন না। কেন করলেন না? আপনার নফস আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনার নফস বলেছে মসজিদে যাব না, ভালো লাগে না, শান্তি লাগে না, এটা না সেটা না, অজুহাত দেখাই। ঠিক না? রোজা রাখলেন না, কেন? শরীর খারাপ করবে। এখন পূজা কি আপনি নফসের করলেন কিনা? আল্লাহর পূজা করছেন নাকি আপনার নফসের পূজা করছেন? মসজিদ ঘরে আযান দিয়েছে, আপনি মসজিদে গেলেন না, নফসের পূজা করলেন নাকি আল্লাহর পূজা করলেন? নিশ্চয়ই আপনি নফসের গোলামি করলেন। তাহলে তারা একটা মাটির পূজা, মাটির মূর্তির পূজা তারা করছে, এটাকে শিরক বলেন। আপনি তো জ্বলছেন, তো আপনার নফসের গোলামি করছেন, এটাও তো, নফসটাও একটা মূর্তি, ঠিক না? ওটা হচ্ছে নির্জীব মূর্তি, এটা হচ্ছে জীবসমূহ, এটার মধ্যে জীবন আছে। ওটাতে জীবন নাই, এটাতে জীবন আছে। আপনার মধ্যে জীবন আছে, ওটাতে জীবন নাই, এতটুকু তো পার্থক্য। আপনিও এই মাটির তৈরি দেহের পূজা করছেন যেমন ভাবে তারা করছে। সেই জন্য আল্লাহ পাকের ইবাদতের জন্য প্রথম শিরক মুক্ত হওয়ার আগে, এই জন্য আল্লাহ পাক বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, এরপরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ, ওয়ালা ইউশরিক বিইবাদা, তার মধ্যে কোনো শিরক করা যাবে না। যার ফলে হাজিরিন, আজকে আমরা নফসকে অনুসরণ করছি, আজকে আমরা শয়তানকে অনুসরণ করছি, শয়তানের গোলামি করছি। শয়তানের গোলামি করা এটা শিরক, নফসের গোলামি করা এটা শিরক, এটাও পূজা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যেভাবে আমাদেরকে ধোঁকা দিবেন, শয়তানের ধোঁকার কথাটা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলেছে আমি রাস্তার আড়ে মোড়ে এমন ভাবে বসে থাকবো, আমি তোমার মানুষদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাব, সিরাতুল মুস্তাকিম থেকে সরাইয়ে দেব। এই জন্য আসুন আমরা সবাই সতর্ক হয়ে যাই, আর আমরা ঈমানটা, ঈমান হচ্ছে এমন এক জিনিস। মা বোনদের জন্য কথা বলবো বলেছিলেন, 5 মিনিট হলেও বলো। ঈমান হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া আপনার দুনিয়ার সমস্ত আমল বরবাদ, কিছুটাই কাজে লাগবে না। ঈমান হচ্ছে এমন এক জিনিস, ঈমান যদি আপনার থাকে, এই দুনিয়ার জমিনে আপনি যা কিছু ভক্ষণ করছেন আপনার জন্য হালাল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দেই,
দেব ভাইয়ের আমার একটা দৃষ্টান্ত নিয়ে যান। আপনি মনে করেন আপনার বাড়ির আঙিনার মধ্যে বসে আছেন, দেখলে আপনার বাড়ির মধ্যে একটা মহিলা মানুষ ঢুকছে, যদি দেখি গুনাহের দৃষ্টিতে, যদি দেখি জঘন্য দৃষ্টিতে, যদি দেখি আমার আমলনামার মধ্যে গুনাহ হবে নাকি সওয়াব হবে? বলেন, গুনাহ হবে। গুনাহটাকে ছোট গুনাহ হবে নাকি বড় গুনাহ হবে? বড় গুনাহ হবে। সম্মানিত বন্ধুরা আমার, এখন এই মহিলাটা ঘরের মধ্যে ঢুকে আমার দয়ের থেকে মহিলাটা 5,000 টাকা চুরি করেছে। এখন মহিলাটা যে চুরি করলো, মহিলাটা গুনাহ করলো না সওয়াবের কাজ করলো? জোরে সকলে বলেন। এখন গুনাহটা মহিলাটা করেছে, এটা ছোট গুনাহ নাকি বড় গুনাহ? বড় গুনাহ। চুরি বড় গুনাহ। এবার মহিলাটা গিয়ে আমি হাতে ধরলাম, এই যে মহিলাটার হাতে ধরলাম, এই যে তার হাত স্পর্শ করা আমার জন্য গুনাহ হলো নাকি সওয়াব হলো? বলেন। নিশ্চয়ই গুনাহ হয়েছে। সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? বড় গুনাহ হয়েছে কিনা? এবার এই মহিলাটা একটা কাজ করলো, চেঁচামেচি শুরু করলো যে দেখেন এই সোনটা আমার হাতের মধ্যে ধরেছে। এলাকার মানুষ ছোটাছুটি করে আসলো। মহিলারা বলল এই মানুষটা আমার হাত ধরেছে। মানুষটি বলল দেখেন তার হাতে, আমার হাতের 5,000 টাকা সে চুরি করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মহিলাটা পুরুষটাকে বিয়ের প্রস্তাব দিল, আমি এই মানুষটাকে আপনাদের সামনে আমার স্বামী হিসেবে কবুল করলাম। আর যদি পুরুষটা বলে আমি তোমাকে স্ত্রী হিসাবে কবুল করলাম, এই দুজনের স্বীকৃতির মধ্যে মানুষের উপস্থিতিতে বিয়েটা হয়ে যায়। বিয়ে হয় কিনা বলেন? বিয়েটা শুদ্ধ হয়ে যায়। এবার আবার শুরু থেকে আপনি দেখেন, আপনি এই আঙিনায় বসে আছেন, এই মহিলাটা ঘরের মধ্যে প্রবেশ করছে, ওই দৃষ্টিতেই তাকিয়েছেন। ওই বিবাহের পূর্বে যেই দৃষ্টিতে আপনি তাকিয়েছিলেন, এখন সেই দৃষ্টিতেই তাকালেন। বলেন আপনার গুনাহ হয়েছে নাকি নাকি সওয়াবের কাজ হয়েছে? আল্লাহর নবী বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে পৃথিবীর নারী, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য পোশাক হিসেবে বানিয়েছেন। হে পুরুষ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য পোশাক হিসেবে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একে অপরের পোশাক। মানুষকে মানুষ বলার পিছনে একটি বড় কারণ হচ্ছে মানুষ পোশাক, মানুষের পোশাক আছে। মানুষ পোশাক পরা একটি প্রাণী, এই জন্য তাকে মানুষ বলা হয়। মানুষ বলার যা কয়েকটা সংজ্ঞা রয়েছে তার মধ্যে মানুষ পোশাক পরবে, মানুষের মধ্যে পোশাক থাকে। বুঝছেন কথা? ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সভ্যতা দেখেছে, আমি দেখেছি ইউরোপ আমেরিকা। আপনাদের এই গ্রামের মধ্যে যদি একটা কুত্তারে যদি প্যান্ট পরাইয়া, হাফ প্যান্ট পরাইয়া যদি রাস্তা দিয়ে ছেড়ে দেন, অন্যান্য কুত্তাগুলো কি বলবে? বুঝেন নাই? মনে করেন এই রাস্তা দিয়ে একটা প্যান্ট পরে একটা কুত্তা যেতেছে, এখান থেকে দুই একজন বলবে আসসালামু আলাইকুম, কেমন আছেন, এরকম বলবে। বলছে আমরা সবাই ল্যাংটা, তুমি প্যান্ট কিভাবে পরলা? তখন এই কুত্তাগুলো কি করবে? একটা গিয়ে এখানে ধরবে, আরেকটা বলছে তার প্যান্ট খোলা। বুঝলেন না? তার প্যান্টটাকে খুলেছে, প্যান্ট কেন পরেছে? আমরা সবাই ল্যাংটা, সেই প্যান্ট পরবে কেন? বুঝলেন না? কুকুরকে হাফ প্যান্ট পরানো এটা মানানসই? মোটেও না। সম্মানিত বন্ধুরা আমার, খুব মনোযোগ। আজকে আমরা পৃথিবীর সভ্যতা মোটেও জানি না। সভ্যতা কারে জানেন? আমরা দেশের মধ্যে শিক্ষিত মানুষ মনে করে যে ইংরেজিতে একটু কথা বলতে পারে তাকেই আমরা শিক্ষিত মনে করি, ঠিক না? শিক্ষিত মনে করি না? আপনি জানেন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ইংরেজিতে কথা বলে? একটা দেশের নাম বলেন। পৃথিবীর কোন দেশের মানুষ সবচাইতে বেশি ইংরেজিতে কথা বলে? দেশটার নাম বলেন। দেশটার নাম ভারত। ইংল্যান্ডের মানুষ সাথে ইংরেজিতে কথা বলে না। আপনি কি জানেন? ইউরোপের মানুষ ইংরেজিতে এত কথা বলে না। ইউরোপের ম্যাক্সিমাম দেশে ইংরেজি জানেন, বুঝেই না। ইংরেজিতে শব্দটাই লেখা নেই। আশ্চর্য হলেন না কথাটা? আপনারা তো মনে করতেন যে ইউরোপ শুধু ইংলিশ। আরে ভাই, আপনি এয়ারপোর্টের মধ্যে গেলে এক্সিট শব্দটা আপনি ইংরেজিতে লেখা পাবেন।
ইংরেজি নাই, ইংরেজি সব, ইংরেজি তো আপনার আমরাই না শুধু ইংরেজিতে ফটর ফটর করি। ইংরেজি কোন দেশে আছে বলেন? অস্ট্রেলিয়াতে আছে, আমেরিকাতে আছে, সিঙ্গাপুরে আছে, আর শুধুমাত্র ইউনাইটেড কিংডমে আছে। ইউনাইটেড কিংডম, এরপরে অন্যান্য দেশগুলির মতো ইংরেজি নাই বললে চলে। চায়নাতে ইংরেজি পাবেন না, জাপান ইংরেজি পাবেন না, হংকং ইংরেজি পাবেন না, থাইল্যান্ড ইংরেজি পাবেন না। শুধু ভারত বাংলাদেশে আমরা শুধুমাত্র ইংরেজি নিয়ে খালি ফটর ফটর করি, আছে না? কেন নাই জানেন? আফ্রিকা মহাদেশে আমি তো একদম শেষ প্রান্ত কেপটাউন পর্যন্ত আমি গিয়েছি। রিফ অফ সাউথ আফ্রিকার কেপটাউন পর্যন্ত গিয়েছি। দক্ষিণ দিকটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, উত্তর দিকটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আপনাদের কলকাতা থেকে যেতে খুব বেশি সময় লাগে না, আকাশে 22 ঘন্টা থাকতে হয়। বুঝেছেন কতটুকু দূরে? কলকাতা থেকে ফ্লাই করলে 22 ঘন্টা থাকতে হয়। মাঝখানে শুধু সোমালিয়ার রাজধানী মোগাদিশোতে ড্রপ দিবে, অথবা এই মাঝখানে দুই একটা কান্ট্রির মধ্যে ড্রপ দেওয়া যায়, ডাইরেক্ট চলে যায়। ওই দেশের মধ্যে আপনি ইংরেজি ভুলেও পাবেন না, ভুলেও ইংরেজি বলা কেউ পাবেন না। এই হলো আপনার ইংরেজি ভাষা। এবার ইংরেজদের একটা নমুনা বলবো, আশ্চর্য হবে। যেমন ভাবে শ্রাবণ মাসের পরে যেই মাস আসে, সেই মাসে বিশেষ একটা প্রাণী তাদের বিশেষ কাজের জন্য যেমন ভাবে আড়াল করা প্রয়োজন মনে করে না, ওই ওয়েস্টার্ন সিভিলাইজেশন সেই দেশের মানুষ এমন ভাবে তাদের যৌনতার জন্য আড়াল করা প্রয়োজন মনে করে না। এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। বুঝছেন? বুঝছেন? বুদ্ধিমানদের জন্য বলছি, বুদ্ধিমানরা বুদ্ধিমানের মতন বুঝবেন। আড়াল করা প্রয়োজন মনে করে না উলঙ্গ মানুষ। ফলশ্রুতি কি? পুরুষ যদি একটা পরিবারে 50 টাকা কামাই করে, নারী 50 টাকাই কামাই করবে, 49 টাকা কমে না। আপনাকে কাজ করে খেতে হবে। এই দেশের মহিলারা কি কাজ করে খাওয়াইতে হয়? যেদিন জিন্দেগির বিয়ে, প্রথম যেদিন বিয়ে হয়েছে, বাস বিয়ের পরে আসছে, সারা জীবন তার সমস্ত ভরণ পোষণ কার উপরে? রাজকীয় জিন্দেগি মহিলাদের। সে পৃথিবীর অন্য দেশে পাবেন না। সম্মানিত হাজিরিন, মুসলমানের জিন্দেগি কত সুন্দর জিন্দেগি আপনি জানেন না? আমার কিছুদিন পূর্বে মদিনাতুল মুনাওয়ারাতে আমার ফ্লাইট লেট হলো প্রায় 2.5 ঘন্টা লেট। মদিনা শরীফ থেকে আমার ফ্লাইট লেট হলো 2 ঘন্টা 2.5 ঘন্টা। তো আসর নামাজ আমি পড়ালাম। আসরের নামাজ আমি পড়ালাম। আমার চাইতে লম্বা, 6 ফুটের বেশি লম্বা একটা মানুষ, আমার চাইতেও মোটা। তো আমি তো এতটা ফেটি না, আমি তো একটু স্লিম। হ্যাঁ, কিন্তু স্লিম না, একবারে সাইড অ্যাঙ্গুল কপাল বাদ দিয়ে সবটাই প্যাক, মোটামুটি বিশাল, তবে ফিটনেস আছে। আসরের নামাজ পড়ার পরে আমাকে জড়িয়ে ধরেছে। সে বলছে, ইউ ফ্রেন্ড? I say I'm from India. And you from? Say I'm from United Kingdom, মানে লন্ডন থেকে এসেছি। তুই ধরে আমাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করেছে, একদম কেঁদে ফেলেছে। বলছে যে আপনার পিছনে নামাজ পড়লাম, এত শান্তি লেগেছে আমার, এত ভালো লেগেছে আমার। তো মাগরিবের নামাজ আমি পড়ালাম। এবার মানুষটা আমাকে জড়িয়ে ধরে দাওয়াত করেছে আমাকে ইংল্যান্ডে। আমি যাবো ইনশাআল্লাহ, তার দাওয়াতে কিছুদিন পরে যাবো। তো এবার মানুষটা কি বলেছি জানেন? তো বলছে যে তার ফ্যামিলি, 4-5 জন তার ফ্যামিলি আছে, ফ্যামিলির মানুষদেরকে নিয়ে এসেছে। তো তার বলল যে আমরা সবাই কিন্তু কনভার্ট বুঝছেন না, ধর্মান্তরিত। আমরা খ্রিস্টান ছিলাম, ইসলাম গ্রহণ করলাম। লোকে দেখলাম যে তার পরিবারের যে সমস্ত ছেলে মেয়েরা আছে বিশাল সুন্দর এবং খুব পর্দানিশীল। তো আমি বললাম যে আপনারা কেন ইমপ্রেস হলেন, ইসলামের উপর এতটা ইমপ্রেস কেন হলেন? বলছে যে ইসলাম ইজ দ্য গ্রেট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। ইসলাম সবচেয়ে পৃথিবীতে মহান ধর্ম ইসলাম। কিভাবে ওই মহান ধর্ম হলো? তখন তারা বলল যে ইসলামিক পরিবারের নীতিরা বললেন যে দেখো, ইসলামের মেয়েরা কত শান্তিতে আছে। ইসলামিক পারিবারিক কথাগুলি যখন বলল, আমার চোখ থেকে পানি বেরিয়ে এসেছে। বিশ্বাস করেন, আমার চোখে পানি এসেছে যে দেখো, যে আমরা আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আসলে ইসলাম কত সুন্দর এটা আমরা বুঝতে চাই না, বুঝতে চেষ্টা করি না আমরা, ঠিক না?
বিশ্বের বাহির থেকে আপনারা নিজের গ্রাউন্ড থেকে সার্কেল থেকে বেরিয়ে যদি একটু বহির্বিশ্বে যান দেখবেন যে ইসলামী জিন্দেগি কত সুন্দর। সুবহানাল্লাহ পড়ে। আমার সম্মানিত মায়েরা, আমার বোনেরা, ভালো করে শুনো, ইসলামকে যদি ভালোই বাসেন, মুসলমান যদি দাবি করেন, তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রথমত মহিলারা। এই জন্য যে পৃথিবীতে মহিলারা হচ্ছে একমাত্র টিচার, যে মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টিচার। একটা মা যদি চায় একটা সুন্দর জেনারেশন তৈরি করতে পারে, ঠিক না বলে? জর্জ বার্নাস বলেছেন, ইউ আর গিভ মি এ গুড মাদার, তুমি আমাকে একটি ভালো মা দাও, আই উইল গিভ ইউ গুড নেশন, আমি তোমাকে একটি ভালো জাতি দেব। ভালো জাতির জন্য ভালো মা দরকার, ঠিক না? ভালো জাতির জন্য ভালো কি দরকার? মা দরকার। আজকে আপনারা মায়েরা পেটের মধ্যে সন্তান নিয়ে মোবাইলের মধ্যে গান শুনে, পাড়ার মানুষ কই আমাকে ভূতে ধরেছে, গানের বাংলা গান, ভূতে ধরা গান শুনছে তো, বাচ্চা হওয়ার পরে দেখছে ওটার ভূতে ধরে আছে। না, এগুলি প্রভাব পেটে নিয়ে বাচ্চাদেরকে, বাচ্চা পেটে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, বাচ্চাটা ভালো হবে। শিশু অবস্থায় কোলে নিয়ে বাচ্চাকে কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম নেওয়ান, বাচ্চাটা ভালো হবে। মুটু পাতলু দেখাইছে, এটা কয়দিন পরে এই পাবজি খেলা শুরু করবে। এগুলি থেকে বিরত থাকুন। 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়ুন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাড়ি থেকে যখন বের হবেন ঘরটা মাথায় করে নিয়ে বের হবেন। মানে ঘর মাথায় নিয়ে পারবে? আল্লাহ বলছে বাড়ি থেকে বের হলে ঘরটা মাথায়। তার মানে হচ্ছে ঘরের পরিবেশটা আপনি যেন পর্দার বাইরে যান না। এটা কথা বলি, এটা লজিক্যাল কথা বলি। পৃথিবীর প্রত্যেকটি পুরুষ চায় যে আমাকে যেন মেয়েরা অন্তত আমাকে যেন সুন্দর মনে করে। পৃথিবীর প্রত্যেকটি মেয়েরা চায় যে আমাকে যেন পুরুষের দৃষ্টিতে যেন সুন্দর দেখে। এটা পৃথিবীর প্রত্যেকটি নারী পুরুষের জন্য। আমার মায়েরা বোনেরা শুনুন, পৃথিবীর প্রত্যেকটি পুরুষের চোখ যদি আপনার চোখে লাগিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর প্রত্যেকটি নারীর চোখ যদি পুরুষের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, রেজাল্ট কি আসবে বলুন? পৃথিবীর প্রত্যেকটি নারী যদি চির সুন্দর, যদি বলতে চাই যে আমি চিরদিন পুরুষের দৃষ্টিতে সুন্দর থাকবো আমি, তাহলে এখন থেকে পর্দার ভিতরে চলে যান, পর্দার ভিতরে চলে যান, চির সুন্দর থাকবেন, চিরদিন সুন্দর থাকবেন। পর্দা থেকে বেরিয়ে গেছেন, আপনার সৌন্দর্য 90% প্রথম ধাক্কায় চলে গেছে, ঠিক না? এটা আমার কথা না, এটা পৃথিবীর বিজ্ঞ মানুষের সেন্সার। এটা বিজ্ঞ মানুষের, এটা তাদের স্ট্যাটিস্টিক্স এর ফলাফলটা আমি আপনাকে বললাম। সেজন্য নারী আমরা পর্দায় থাকবো, চির সুন্দর থাকবো, চির সুন্দর থাকবো। কারণ পুরুষ পর্দা করবে না কেন? আরেকটি লজিক্যাল কথা, পুরুষও পর্দা করতে হয়। আল্লাহ পাক যদি বাঁচান কোনোদিন আপনাদের সামনে শেয়ার করব। আমি যেহেতু ইউটিউবকে বর্তমানে গ্রহণ করছি না, আর আগামী বছরও করব না, এরপরে যদি দেখা যায় দেখা যাবে। তো এই জন্য আমার কথাগুলি আপনারা হয়তো ইউটিউবে নাও পেতে পারেন। তো আপনাদের সকলের কাছে আমার শেষ নিবেদন এই যে পরিবারটাকে সুন্দর করতে গিয়ে আমার আপনার সবার সুন্দর ভূমিকা থাকা দরকার। মরতে হবে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা। অর্থ কি? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমি যেন আল্লাহুম্মা মান আহইয়াইতু মিন্না ফাআহইয়া আলাল ইসলাম, আমি যেন ইসলামের সাথে বেঁচে থাকি। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল, আমি যেদিন মরে যাব, আমার যেদিন সমাধি হয়ে যাবে, আমি যেন কবরে ঈমানের সাথে যেন যাই, মানে ইসলামের সাথে যেন বাঁচি, ঈমানের সাথে যেন মরি। এই হচ্ছে কথাটার অর্থ। তার মানে জিন্দেগি ইসলাম পর আচ্ছা হ্যায়, মৌত ঈমান পর अच्छी है। জিন্দেগি ইসলাম পর আচ্ছা হ্যায়, মৌত ঈমান পর अच्छी है। জীবনটা ইসলামের সাথে ভালো, মরণটা ঈমানের সাথে ভালো। এই জন্য আসুন আমরা ভালো কাজ করি, ভালোভাবে বাঁচি এবং চরিত্রবান হয়ে যাই। মান কাফফালা লি, দুটি হাদিস পড়েছি, মান কাফফালা লিমা বাইনা রিজলাইহি ওয়া মান কাফফালা লিমা বাইনা শাফাতাইহি কাফফাতু লাহুল জান্নাহ। দুটো অঙ্গের হেফাজত নবীজি বলেছেন, তোমরা দুইটা অঙ্গের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি। মা বাবা নয়, কি নাম? মফিজ।
আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত, স্যান্ডেল আছে না? মায়েদের পায়ের নিচে স্যান্ডেল আছে তো? স্যান্ডেল আছে, জান্নাতও আছে। মনে রাখবেন, যারা আপনার পায়ের নিচ থেকে জান্নাত নিতে চায় না, স্যান্ডেলটা ব্যবহার করে তারপরে জান্নাতে ব্যবহার করে জান্নাতে নিয়ে যাবে। বুঝেছেন কথা? বুঝেন নাই? যদি দেখছেন যে সন্তানটা আপনার পায়ের নিচের জান্নাতে যেতে চায় না, তখন স্যান্ডেল দিয়ে পিটাইয়া তারপরে জান্নাতে নিয়ে যাবে। সেই জন্য স্যান্ডেল থাকবে, স্যান্ডেল ব্যবহার করে হলেও